হযরত ওসমান যুন্নুরাইন বলছে নামাজ এখানে পড়বো না, নামাজ গিয়ে পড়বো কোথায়? হুদাইবিয়াতে নবীর পিছনে পড়বো, এখানে নামাজ পড়বো না। সে ঠিক আছে, নামাজ না পড়লে সমস্যা নাই, কাবা যেহেতু পেয়ে গেছেন, 1400 সাহাবী আপনার নবী মদিনা থেকে মক্কায় আসছে শুধু তাওয়াফ করতে, হুদাইবিয়াতে আমরা আটকে দিয়েছি, আপনি যখন চলে এসেছেন বাধা দিব না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করেন। আমার ওসমান বলছে তাওয়াফ তো দূরের কথা, আমি কাবার দিকেও তাকাবো না। কেন? সেই কাবারের সামনে নিতে গেলে হুদাইবিয়ার নবী পিছন হয়ে যায়। হুদাইবিয়ার নবী কি হয়ে যায়? কাবারে যদি এরকম সামনে নিয়ে নবী কোথায় হয়ে যায়? আমি নবীরে পিঠ দিয়া কাবা তাওয়াফ করতে পারবো না। সেদিন তাওয়াফ করব যেদিন কামলিওয়ালা নবী আমার সামনে থাকবে। এর আগ পর্যন্ত আমি কাবা তাওয়াফ, আর আমার বাংলাদেশে ছুটি বই দে কাবায় গিয়েছো মদিনায় যাওয়ার দরকার নেই, আছে না নাই? আপনাদেরকে ফ্রি বই দিবে, কিছু উমরা করতে গেলে দিবে, হজ করতে গেলে দিবে, দিবে যে মক্কায় গেছো মদিনায় যাওয়ার দরকার নাই, নবীর রওজার নিয়ত করলে শিরক হয়, এরকম ফতোয়া আছে না নাই বাংলাদেশে? আর ওসমান যুন্নুরাইন বলছে আরে যদি দেখো কাবার সামনে নিতে গেলে নবী পিছনে হয়ে যায়, আগে কাবা নয়, কাবা 2 নম্বরে, নবীরে 1 নম্বরে রাখতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعض والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين। মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ এর আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা ফাতিহাই ইয়াসদাহুম উদযাপন, সাথে সাথে অত্র এলাকার কবরবাসীদের ইসালে সওয়াবের নিয়তে 22তম মহান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহফিলে মান্যবর প্রধান অতিথি জামির জুরি রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ উস্তাজুল উলামা, আপনাদেরই অত্র অঞ্চলের কৃতি সন্তান মুফতি মৌলানা আহমদ হুসাইন আল কাদরি মুদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হাজী বাকর আলী সৌদাগর, জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হাফেজ মৌলানা আবুল কালাম হাশেমি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চাগাচর মুসাবিয়া নসিমিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী আরবি অধ্যাপক আল্লামা মুসলিম উদ্দিন নিজামী সাহেব, এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন মাহফিলে শোহদায়ে কারবালা পরিষদ আশিয়া পটিয়ার সম্মানিত চেয়ারম্যান, আপনাদের আমাদের সকলেরই প্রিয়জন আলহাজ মৌলানা মুহাম্মদ আবু তালেব মইনি সাহেব, উপস্থিত আছেন চাকাসর মুসাবিয়া নসিমিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মৌলানা আবু নুমান হামিদি সাহেব, হাফেজ মৌলানা আব্দুল আজিজ সাহেব, আলহাজ মুহাম্মদ জসিম উদ্দিন সাহেব, মৌলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল হুসাইন সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাত 11:30 পার হয়ে গেছে। আমি মনে হয় শেষ, আমার পরে তার কোনো বক্তা নাই, শেষ ভালো যার, সব ভালো তার। তো আমি দেখলাম মাহফিল কমিটি আমাকে একটা বিষয় নির্ধারিত করে দিয়েছে এবং আমাকে বারবার অনুরোধ করেছে বিষয়টা যেন বুঝিয়ে দিয়ে যায়। আমার বিষয় হচ্ছে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত ও নবী ওলির প্রেম বিষয়। আটলান্টিক মহাসাগর দিয়ে দিয়েছেন, সবসময় বিষয় দিবেন যেন কোমর বেঁধে নামতে পারে। প্রথম দিছেন ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা কি ছোট বিষয় না বড় বিষয়? এরপর দিছেন নবী ও ওলির প্রেম। শুধু নবীর প্রেম নিয়ে যদি বর্ণনা করি এখন থেকে শুরু করে আমার মরণ পর্যন্ত, এরপরেও 100 ভাগের 1 ভাগ কখনো শেষ হবে না। তার উপর আছে ওলির প্রেম, এগুলা তো সূর্য উঠবে আর ডুববে, কিন্তু আমাদের মাহফিল কি হবে না, শেষ হবে না। এত বড় বিষয় দিছেন, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, যেখানে গিয়ে শেষ হয়ে যাবে সেখানে আমরা কি করে দিব, মাহফিল স্টপ করব ইনশাআল্লাহ।
আমার প্রথম বিষয় ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাত। যেমন আমাদেরকে বলা হয় সুন্নি, সুন্নি এটা হচ্ছে ছোট নাম, আর আমাদের আসল নাম, যেমন আমাকে আমার বাবা হাসান এদিকে আয়, আমার মা বলবে হাসান এদিকে আয়, কিন্তু আমার নাম শুধু হাসান না, সৈয়দ মোহাম্মদ হাসান, এটা হচ্ছে আমার বুড়া নাম। আজহার এটা আমার নাম না, ওই আজহারে গেছিলাম সেজন্য লাগাই দিয়েছেন, এটা আমার নামও না, এটা আমার লকবও না, তো এমনিতে নাম লাগিয়ে গেছে বিদায় এটা লাগতেই আছে, লাগতেই আছে, এটা মুসার কোনো সুযোগও নাই, সেজন্য চলতেছে যখন চলুক না। তো আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান, কিন্তু আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার ফুফা আমাকে কি বলে? হাসান বলে। তা আমাদের যেই মূলধারা এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে এটাকে সুন্নি বলা হয়। এটাকে কি বলা হয়? এখন আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত লালন করি, পালন করি, মনের ভেতরে এটাকে নিয়ে আমরা যে জল্পনা কল্পনা করি, আমরা যে সুন্নি, আবার এর বাইরেও অনেক দল দাড়ি টুপি জুব্বা দিয়ে আসে না? নাই আছে। তাদের সবাই দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কোরআন আছে, বুখারী আছে, আযান আছে, ইকামত আছে। আমরাও জিলহজে হজে যায়, রমজান আসলে রোজা রাখি, আমরা রমজানের বাইরে তারাবি পড়ি না, তারাও রমজানের বাইরে তারাবি পড়ে না। তো আমার যুব সমাজ তখন বলবে হুজুর দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, পাগড়ি এক, আযান এক, নামাজ এক। আপনিও বলছেন ইসলাম, উনিও বলছে ইসলাম, আপনিও বলছেন কোরআন, উনিও বলছেন কোরআন, আপনিও বলছেন নামাজ, উনিও বলছেন নামাজ, আপনিও বলছেন রোজা, উনিও বলছেন রোজা, আপনিও বলছেন হজ, উনিও বলছেন হজ, আপনিও বলছেন যাকাত, উনিও বলছেন যাকাত, আপনিও বলছেন জান্নাত, উনিও বলছেন জান্নাত, আপনিও বলছেন জাহান্নাম, উনিও বলছেন জাহান্নাম। তাহলে আপনাদের ভেতরে এত দলাদলি কেন? এখন তো দলাদলির সময় না, এক হয়ে যান। এরকম আমার যুব সমাজ প্রস্তাব রাখে কি রাখে না? রাখে। আমার যুব সমাজ বলে, আমাদের সাথে যেহেতু বয়স, যেহেতু যুবক, তো মুরব্বীরা তো আসি আর আমাদের সাথে কথা বলবে না, কারণ ওরা হচ্ছে বাবার বয়সী। তা আমাদের সাথে কথা বলবে কারা? তরুণ সমাজ, যুব সমাজ। তো ওরা আমাদের উপর বিরক্ত হয় যে দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, পাগড়ি এক, কোরআন এক, মাহফিল এক, সবগুলো দেখতেছি একরকম। এত বিরোধ হওয়ার দরকার কি? এক হয়ে যান। সবাই যদি এক হয় শক্তি বাড়বে, শক্তি যদি বাড়ে আমাদের সাথে কেউ আগ বাড়াইয়া কথা বলতে সাহস পাবে না। এরকম প্রস্তাব যখন দেয়, আমারও মন বলছে দাড়ি যখন এক, টুপি যখন এক, ইসলাম যখন এক, কোরআন যখন এক, ইসলামের কথা যখন এক, আমরা এক হইতে সমস্যা কই? কিন্তু বুকে হাত দিয়ে বলেন আমার কথায় ইসলাম চলবে না আল্লাহ এবং রসুলের কথায় ইসলাম চলবে? কার কথা ইসলাম চলবে? আল্লাহ। ইসলাম এটা আমার বাবার সম্পদ নয়, এটা কারণ নানার ওয়ারেস নয়। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যেমন আল্লাহ দিয়েছে, তো আল্লাহকে বলতে হবে মালিক আমরা কি এক হয়ে যাব না গ্রুপিং হব? আমার রাসূল বলেন উম্মত আমি চোখ দিয়ে মদিনায় বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। বসছে মদিনায়, বসে কোথায় দেখতে পাচ্ছে? কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আমার রাসূল বলছে আমার উম্মত দাড়ি ঠিক থাকবে, টুপি ঠিক থাকবে, জুব্বা ঠিক থাকবে, সবার হাতে কোরআন থাকবে, বগলে আল কোরআন রাখবে, তাসবিহ রাখবে, নামাজ বলবে, রোজা বলবে, হজ বলবে, যাকাত বলবে। মিন উম্মতি, হিন্দু না, বৌদ্ধ না, চাকমা না, ইহুদি না, খ্রিস্টান নয়, আমার উম্মত পরিচয় দিয়ে ৭৩ দলে আমার উম্মত ভাগ হয়ে যাবে। এটা বলেছে রহমতুল্লিল। তাহলে আপনি বলতেছেন হুজুর আপনাদের মধ্যে এত দলাদলি কেন? তা আমি উত্তর দেওয়ার আগে 1500 বছর আগে আমার কামলিওয়ালা নবী, যিনি ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে কথা বলে, আমার মতো না, আপনার মতো না, আমাদের মতো না, আমিও কথা বলি,
আপনিও কথা বলেন, রসুলও কথা বলে, তাই বলে আপনি আমি রসুল কি একরকম না? একরকম না। আল্লাহ বলে বান্দা তোরও ঠোঁট আছে, তোরও জিহ্বা আছে, এই ঠোঁট জিহ্বা দিয়ে কথা বের হয়। আমার নবীরও ঠোঁট মুবারক আছে, জিহ্বা মুবারক আছে, আমার নবীর জবানও কথা বলে। তো আমরা বললাম মালিক তাহলে তো সেম সেম। আল্লাহ বলে সেম সেম না, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। ঠোঁট নবীর, জিহ্বা নবীর, এই ঠোঁট আর জিহ্বা যখন কথা বলা শুরু করে, নবী বলে না, ওই ঠোঁট জিহ্বা দিয়ে আমি মাওলার ওহী বের হওয়া শুরু হয়ে যায়। তাহলে আমার নবীর কথা মানুষের কথার মতো, আমাদের কথা কথা, নবীর কথার নাম কথা না, হলো ওহী। ওহী মানে কালামকার আল্লাহর। আমার কথার নাম ওহী না, সেজন্য আমারে মানলেও যা, না মানলেও তা, কোনো সমস্যা নাই। আমারে মানলেও আপনি বলতে পারবেন না যে ঠিক, না মানলেও বলতে পারবেন না এটা ঠিক না, কারণ আমি ব্যক্তি। ব্যক্তি মানার নাম ইসলাম নয়, রসুল মানার নাম ইসলাম। ব্যক্তি মানার নাম ইসলাম। এরকম বক্তা পায়ের নিচে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। বক্তা গুরুত্বপূর্ণ না, রসুল গুরুত্বপূর্ণ। কথা ঠিক কিনা? আমার মতো বক্তারে 5 নম্বরে রাখি দিবেন, রসুলকে রাখবেন কয় নম্বরে? 1 নম্বরে। এটার নাম ঈমান। আমাদের বাংলাদেশে এখন বক্তা হয়ে গেছে 1 নম্বরে, নবী হয়ে গেছে 5 নম্বরে। কথা ঠিক না? বক্তা কয় নম্বরে, নবী হইছে কয় নম্বরে? 5 নম্বরে। সেই জন্যই তো দেখবেন রসুলের শানে বিয়াদবি করার পরেও বাঙালি বক্তার পিছনে ঘুরে। আছে না নাই? আছে না নাই? আছে। তা বক্তা এটা কি ইসলামের কোনো কিছু? ওকে দিয়ে কি ইসলামের কিছু হবে? কারণ লাগবে রসুলকে। এখন রসুল বাদ দিয়া আমরা ঘুরতেছি কখনো কার পিছনে? বক্তার পিছনে। আর আমি কে? আমি তো কিচ্ছুই না। আমাকে রাখতে হবে 5 নম্বরে, নবীকে রাখতে হবে 1 নম্বরে। তাহলে আমার নবীও কথা বলে, আমিও কথা বলি, তা আমার কথা আর নবীর কথা কি সেম সেম? আল্লাহ বলে তোর কথা ভুল হইতে পারে, নবীর কথা ভুল হওয়ার, তোর কথায় গুনাহ হইতে পারে, নবীর কথায় গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা কেন? ওই জবান দিয়ে কথা বলে কে? আল্লাহ বলছে আমি কথা বলি। আমার রসুল বলছে আমার উম্মত 73 দলে ভাগ হবে। এখন বলেন নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। মিথ্যা হওয়ার কোন সুযোগ আছে? আমার কথা মিথ্যা হইতে, আমি যদি বলি আগামীকাল বৃষ্টি হবে, নাও হইতে পারে। কথা ঠিক না? আমার কথা কি কিছু চলবে? আল্লাহকে আমার কথা বৃষ্টি নামাবে, বৃষ্টি বন্ধ করবে না? আমার কোনো কোয়ালিটি নাই। কিন্তু আমার রসুল যদি বলে আজকে বৃষ্টি হবে, আমার আল্লাহ বলে হাবিব আপনার জবান যখন বলেছে বৃষ্টি হইতে থাকে। এটার নাম রহমতুল্লিল। মদিনায় বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে বাংলাদেশে বৃষ্টি বন্ধ হয় না হয়, তখন আমরা সলাতুল ইস্তেসকা, বৃষ্টির নামাজ পড়ি, কান্না করি, দোয়া করি, এরপরও বৃষ্টি নামে না। মালিকের যখন ইচ্ছা হয় তখন কি দেয়? বৃষ্টি দেয়। এখন মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হওয়ার কারণে মদিনার মাটি ফেটে গেছে, চৌচির হয়ে গেছে। তো বৃষ্টি যখন নাই, শাকসবজি এগুলো উৎপাদন করা সম্ভব হচ্ছে? পানি লাগবে কি লাগবে না? বাংলাদেশে তো পুকুর আছে, নদী আছে, সমুদ্র আছে। মদিনায় কি কোনো পুকুর, নদী, সমুদ্র আছে? মরুভূমি, সেখানে পানি পাবে কই? আমরা তো সোনার বাংলাদেশে 10 হাত গেলেই পানি পাওয়া যায়। মদিনায় কি 20 হাত গেলেও পানি পাওয়া যাবে? কারণ এটা মরুভূমি। তো পানি যখন, বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, জমিন ফেটে গেছে, দুর্ভিক্ষের আওয়াজ শুরু হয়েছে, মদিনার ঘরে ঘরে আওয়াজ আসতেছে, হয়তো আমাদের এই বছর দুর্ভিক্ষ দেখা দিতে পারে, না খায়া থাকতে হইতে পারে। চতুর্দিকে টেনশন আর টেনশন, কেউ নবীর সামনে কিছুই বলে না। জুমার দিন শুরু হয়ে গেল, আজান হয়ে গেল, সুন্নত আদায় হলো, রহমতুল্লিল আলামিন মিম্বরে দাঁড়াইলেন। হঠাৎ এক আরবি দাঁড়ায়া গেছে, ডাক
দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কোনো দরজা নাই, আর কোনো উপায় নাই, আর কোনো ওসিলা নাই। আমার কামলিওয়ালা বলছে, মা বালুকুম, কি হয়েছে তোমাদের? আমার রসুলের সামনে উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হবে বলে অনেকেই আপনাকে সমস্যা বলতে পারছে না, কিন্তু আমি দাঁড়িয়ে গেছি, কারণ আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, আমার বাচ্চা গরমের কারণে অসুস্থ হয়ে গেছে। আমার রসুল বলে, কি লাগবে? সাহাবী বললেন, বৃষ্টি লাগবে। কামলিওয়ালা হাত তুলেছে, মোনাজাত এখনো শেষ করে নাই। সাহাবায়ে কেরাম বলে, আসমান মেঘমালায় অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এখন আপনার নবীটাকে চিনে, আপনার নবীটাকে হাত তুলেছে, এতক্ষণ সূর্যের গরমে তাকা যাচ্ছে না, মোনাজাত শুরু করছে, শেষ করে নাই। সাহাবায়ে কেরাম বলছে, মেঘ এসে পুরো আসমান কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমরা সবাই ভিজে সম্পূর্ণ কাপড় চোপড় পানিতে আবৃত হয়ে গেছে। এই যে বৃষ্টি শুরু হলো, শুক্রবারও বৃষ্টি, শনিবারও বৃষ্টি, রবিবারও বৃষ্টি, সোমবারও বৃষ্টি, মঙ্গলবারও বৃষ্টি, বুধবারও বৃষ্টি, বৃহস্পতিবারও বৃষ্টি। এমন বৃষ্টি হয়েছে মসজিদের নববীতে পানি উঠে গেছে। এখন আবার শুক্রবার আসলো, ওই শুক্রবার চলে গেছে, এখন এই শুক্রবার আসলো। সাহাবায়ে কেরাম আবার মসজিদে সবাই জমা হয়ে গেলেন। ওই আমার রসুল দাঁড়ালেন মিম্বরে। ওই যে মানুষ বলছে বৃষ্টি হচ্ছে না, মনে হয় মারা যাব, তিনি আবার দাঁড়াইলেন। আমার রসুল বলে, কি হয়েছে? বৃষ্টি ছিল না, দোয়া করছি, বৃষ্টি চলছে। তো উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুরু যে হইছে, আসমানের বৃষ্টি তো আর কি হয় না, বন্ধ হয় না। এখন আমাদের ঘরে পানি উঠে গেছে, এইরকম পানি যদি আর দুই একদিন পরে আমরা তো পানিতে ভেসে চলে যাব। তো রাসূল বলেছে, ও আমার সাহাবী, বৃষ্টি লাগবে বললা, কয়দিন লাগবে সেটা তো বলো নাই, একদিন না 2 দিন না 3 দিন, কিছুই তো বলো নাই, বলছো বৃষ্টি লাগবে। আমি হাত তুলেছি শুক্রবার থেকে, এই শুক্রবার বৃষ্টি নেমে গেছে, এখন বলো কি লাগবে? বৃষ্টি লাগবে না। কামলিওয়ালা হাত তুলতে দেরি, সূর্য উঠে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। জিনার হাত উঠলে বৃষ্টি নামে, আবার হাত উঠলে বৃষ্টি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ওনার হাত, ওনার জবান, ওনার ঠোঁট, ওনার চোল, সবকিছু এমন দামি। আল্লাহ বলছে, আমার হাবিব হ্যাঁ বললে হ্যাঁ হয়, আমার হাবিব না বললে না হয়। আপনার জন্য সিস্টেম আছে, আমার জন্য সিস্টেম আছে, নবীর জন্য কোনো সিস্টেম নাই। আল্লাহ বলে, সবার জন্য ল আছে, আইন আছে, নিয়ম আছে, কানুন আছে, কিন্তু রসুলের জন্য কোনো কানুন। কিন্তু আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজে। আরে দলিল তো উম্মতের জন্য, নবীর জন্য দলিলের কোনো দরকার। আচ্ছা, আপনি এখন যে বললাম, এটাকে আবেগে বলছি না? আবেগে না। আমরা নামাজ পড়ি কি পড়ি না? কোন দিকে পড়ি? পশ্চিমে কি আছে? কাবা আছে। কি আছে? কাবার দিকে নামাজ পড়তে হয়, এটা দলিল আছে না? নাই। কোরআনেও আছে, বুখারীতেও আছে, মুসলিমেও আছে, সিয়াসিত্তায়ও আছে, এটা দলিল আছে। এখন বলেন, কাবা বাদ দিয়া ডানে বামে উত্তরে দক্ষিণে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ তো দূরের কথা, ঈমান সহ চলে যাওয়ার সম্ভাবনা। আপনি যদি এদিকে নামাজ না পড়ি, সব ঠিক আছে, এদিকে পড়বেন, ঈমান থাকবে? এদিকে বললে থাকবে কেন? আল্লাহ বলছে, তোর কথায় নামাজ হবে না। আমি আল্লাহ যে বলছি নামাজ কাবার দিকেই পড়তে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। এটার নাম ফতোয়া। এটার নাম কি? এটার নাম ল। আর আপনার নবী নামাজ পড়ছে মসজিদ আকসার দিকে, মন বলছে নামাজ ওই দিকে পড়বো না, পশ্চিমের মক্কিওয়ালা কাবার দিকে পড়বো। আল্লাহ বলে, হাবিব পূর্ব দিয়ে কি করব, পশ্চিম দিয়ে কি করব, উত্তর
উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব, ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার হাবিব যেই দিকে খুশি সেই দিকে ফিরে যাবে, আমি আল্লাহ সেটারে কিবলা বানায়া দিয়ে দিব। বলে আপনার জন্য ফতোয়া হচ্ছে আল্লাহ যেটা বলবে, এখান থেকে ডানে বামে সরার কোনো সুযোগ, আল্লাহ বলছে কাবা কাবা, এর পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে? এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমরা। আমাদের জন্য ল কয়টা? একটা নামাজ শুধু কাবার দিকেই পড়বি, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ। আফ্রিকায় গেলেও নামাজ কোন দিকে? কাবার দিকে। মিশরে গেলে নামাজ কোন দিকে? ফিলিস্তিনে গেলে নামাজ, আল্লাহ বলে তুই যদি সমুদ্রের মাঝখানেও থাকিস নামাজ পড়বি কাবার দিকে, তুই যদি পাহাড়ের উপর থাকিস নামাজ পড়বি কাবার দিকে, তুই যদি ইউরোপ আফ্রিকায় থাকিস নামাজ পড়বি কাবার দিকে, তুই যদি জঙ্গলেও থাকিস নামাজ পড়বি কোন দিকে? আর আমার নবীরে বলতে সাহাবী, আমি কাবা দিয়েও কি করব, পশ্চিম দিয়েও কি করব, মক্কা দিয়েও কি করব, ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার আর কিছু লাগবে না, নবী লাগবে। আমার নবী যেই দিকে ফিরবে আমি আল্লাহ আমার নবীরে রাজি করার জন্য সেটারে কিবলা বানায়া দিয়ে দিব। নবী আর আপনি এক। এখন আমার বাংলাদেশে বলে ঈদে মিলাদুন নবীর দলিল কি? দলিল কি? আরে দলিল তো উম্মতের জন্য লাগে, দলিল নবীর জন্য লাগে না। দলিল কি নবীর জন্য লাগে? লাগে নবীর জন্য। আল্লাহ বলতেছে আমার নবী যেদিকে ফিরবে এটা কি হয়ে যাবে? কিবলা হয়ে যাবে, কাবা হয়ে যাবে। আর আমার কি বলছে হাসান, তুই যেদিকে ফিরবি এটা কিবলা হয়ে যাবে বলছে? বরং আমারে বলতেছে তুই যদি কাবা সারি অন্য দিকে যাস আমি তোর ঈমান পর্যন্ত নিয়ে ফেলবো। তাহলে নবী আর উম্মতের মধ্যে ফারাক আছে না নাই? পার্থক্য আছে। নবী আর উম্মত কখনো এক হইতে পারে। উম্মতের জন্য ফতোয়া একরকম, নবীর জন্য ফতোয়া। দলিল খুঁজিয়েন না। যেমন নামাজ পড়তে ওযু লাগে কি লাগে না? লাগে। ওযু ভাঙ্গার অনেক কারণ এই পৃথিবীর জমিনে আছে না নাই? আছে। বাথরুমে গেলে ওযু ভাঙ্গে, বায়ু ছাড়লে ওযু ভাঙ্গে। আমাদের হুজুররা আপনাদের কি শিখাইছে? ঘুমাইলে ওযু ভাঙ্গে কি ভাঙ্গে না? ভাঙ্গে। এতে কোনো সন্দেহ আছে? আপনাদের এই এলাকায় ঘুমাইলে যে ওযু ভাঙ্গে এটা নিয়ে কোনো মারামারি আছে? আছে। তাহলে ইমাম সাহেব যদি ঘুমায়, ঘুম থেকে উঠলে ডাইরেক্ট নামাজ না, আগে ওযু। খতিব সাহেব যদি ঘুমায় ডাইরেক্ট নামাজ না, আগে ওযু। রাষ্ট্রপতি যদি ঘুমায় ডাইরেক্ট নামাজ না, আগে ওযু। প্রধানমন্ত্রী যদি ঘুমায় আগে নামাজ না, ডাইরেক্ট কি? ওযু করতে হবে। ওযু সারা নামাজ পড়লে নামাজ কি কখনো হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আমার রাসূল আমার ঘরে হুজরায় ঘুমালেন, গভীর ঘুমে মগ্ন হলেন, রাসূলের ঘুম চলে এসেছে। হঠাৎ মসজিদে নববী থেকে বেলালের আজান বেশি উঠেছে। কারণ নবীর ঘর আর মসজিদের মধ্যে কোনো ফারাক আছে? মসজিদে নববী যেখানে নবীর রওজা, এটাই নবীর ঘর, এটাই নবীর হুজরা। সেখানে রাসূল ঘুমাচ্ছে, হঠাৎ বেলাল আজান দিয়েছে। বেলালের আজান শুনে আমার নবীর ঘুম ভেঙে গেল। কামলিওয়ালা উঠে গেলেন, পাগড়ি মোবারক পরলেন, জুব্বা মোবারক পরলেন। আম্মা জান আয়েশা বলছে, ঘুম থেকে উঠে ওযু না করে আমার নবী মসজিদে নববীতে গিয়ে নামাজের ইমামতি শুরু করে দিয়েছে। তাহলে আপনিও ঘুমাইছেন, আপনি ঘুম থেকে উঠে ওযু ছাড়া মসজিদ আসতে পারবেন? সম্ভব? তাহলে আপনার জন্য ফতোয়া কি? ঘুমাইলে ওযু ভাঙে, এটা আপনার জন্য ফতোয়া। এটা রাষ্ট্রপতির জন্য ফতোয়া, এটা প্রধানমন্ত্রীর জন্য ফতোয়া, এটা সরকারি দলের জন্য ফতোয়া, এটা বিরোধী দলের জন্য ফতোয়া, এটা সকল মুসলমানের জন্য ফতোয়া। কিন্তু আপনার নবী ঘুম থেকে উঠে ওযু না করে মসজিদে নববীতে গিয়ে ডাইরেক্ট ইমামতি করা শুরু করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আমার খটকা লেগে গেছে। কারণ রাসূল তো শিখিয়েছে ঘুমাইলে কি ভাঙে? ওযু ভাঙে। আর আমার নবী ঘুম থেকে উঠে আমার সামনে ঘুমাইলেন, ওযু না করে নামাজের কি করেছে? ইমামতি করেছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ,
ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন ঘরে ফিরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাসআলা জানতে চাই। আমি হইলে আপনি হইলে বলতাম ঘুমাইয়া ওযু না করে নামাজ পড়লেন কেন? আমরা হইলে এরকম বলতাম। কিন্তু আদব এটা বড় জিনিস। নবীর কদমে সামান্য বেয়াদবি হলে কোটি বছরের আমল বরবাদ হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, নবী গো, একটা মাসআলা জানতে চাচ্ছি। আমার রাসূল বললেন, কোনো সমস্যা নাই, হুমায়রা বলো কি মাসআলা। সে নবী গো, অজুভঙ্গের অনেক কারণ তো আছে। আমার রাসূল বলেন, হ্যাঁ আয়েশা আছে তো, আমি তোমাকে সব শিখাই নাই? আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ শিখাইছেন, কিন্তু কেন জানি একটু সন্দেহ লাগছে। সে কি? সে ঘুমাইলে নবী অজুভঙ্গে? আমার নবী বলেন, আয়েশা অবশ্যই ঘুমাইলে অজু ভাঙ্গে। ঘুম থেকে উঠে ডাইরেক্ট নামাজ নয়, আগে কি করতে হবে? ওযু করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, এটাই তো ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমান নাই? কামলি বলছে, ঘুমাইছি তো। তো উঠলেন কেমনে? সে বেলালের আযান শুনে। তো উঠার পরে আমি আয়েশা লক্ষ্য করলাম, জুব্বা পরলেন, পাগড়ি পরলেন, ওযু না করে আপনি নামাজের ইমামতি করেছেন, কোনো ভুল হয়ে যাচ্ছে? আমার রাসূল হাসি দিয়ে বললেন, আয়েশা ভুল হয় নাই, ঠিকই আছি। নবী ঘুমাইলে ওযু করতে হয় না, উম্মত ঘুমাইলে ওযু করতে হয়। কেন? সে উম্মত যখন ঘুমায়, চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, সেজন্য ওযু করতে হয়। আর আমি নবী যখন ঘুমাই, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, আমি নবীর ওযু করার দরকার নাই। এখন বলেন, এখন বলেন, আমি ডানে বামে ফিরলে নামাজ হয়? আর আল্লাহ বলছে আমার নবী যেদিকে ফিরবে এটা কি হয়ে যাবে? কিবলা হয়ে যাবে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান নাকরা তারদাহা। আপনি নবী যেদিকে রাজি, আমি সেটারে কিবলা কি করব? বানাবো ইয়া রাসূলুল্লাহ। আমার জন্য ফতোয়া এক রকম, নবীর জন্য আইন আরেক রকম। আমি ঘুমাইলে ওযু ভাঙে, নবী ঘুমাইলে ওযু ভাঙে না। তাহলে দলিল লাগবে উম্মতের জন্য, নবীর জন্য দলিল নয়, নবীর জন্য মুহাব্বত লাগবে। নবীর জন্য কি লাগবে? দলিল না, কি লাগবে? মুহাব্বত। আমি আরেকটু শিখাইলে আপনি শিখে যাবেন। নবীর জন্য দলিল না, নবীর জন্য মুহাব্বত। আরো শিখেন। আমাদের রক্ত আছে না? হাত কাটলে রক্ত পড়বে না? আপনারও পড়বে, আমারও। চামড়া যা হবে হোক, রক্তের কালার কয়টা? একটাই তো। চামড়া লাল হোক, কালো হোক, সাদা হোক, যেটা হবে হোক, কিন্তু হাত কাটলে রক্ত যেটা বের হবে, আপনারটা যেরকম আমারটাও সেরকম। তাহলে আপনার হাত কাটলেও রক্ত বের হয়, আমার হাত কাটলেও। এখন ফুটা ফুটা যে রক্ত পড়বে, কাউরে যদি বলে একটু রক্তগুলো পান করো না, করবে কেউ? কেন করবে না? রক্ত পান করা হারাম। কোথায় আছে? কোরআনে আছে, দলিলে কাতঈ। আল্লাহ বলছে, নিজে বলছে, হুররিমাত। আমি আল্লাহ নিজেই কি করেছি? হারাম করেছি। কি পান করা? রক্ত পান করা। বেশি মুহাব্বত দেখাইতে গিয়া যদি রক্ত পান করে, কোরআন বলছে হারাম। আপনি হারাম জানার পরেও পান করার কারণে ঈমান আছে না গেছে? যেটা কোরআন হারাম বলেছে সেটা কি? হারাম। এটাকে উল্টানোর কোনো সুযোগ আছে? তা হারামকে কেউ যদি হালাল মনে করে, সব আমল ঠিক থাকলেও একটা আয়াত অস্বীকার করার কারণে ইসলামের মধ্যে আছে, তা না থাকলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আমার রক্ত যদি কেউ পান করে, নামাজ, রোজা, হজ, যাকাত সব করার পরেও জাহান্নামে যাবে। কেন? আল্লাহ হারাম বলার পরেও বান্দা কেন এটাকে হালাল মনে করেছে? কথা ঠিক না? তাহলে আমি যদি আপনার রক্ত পান করি, জান্নাতি না জাহান্নামে? আমার রক্ত যদি কেউ পান করে, জান্নাতি না জাহান্নামে? এটা ফতোয়া, এটা দলিল, এটা এভিডেন্স। এটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমার নবী উহুদের ময়দানে তীর মারলেন, দন্দন মোবারক ভেঙে গেলেন,
ফাখারাজাদ দাম, রক্ত মুবারক বের হয়েছে, দাড়িতে চলে এসেছে। উহুদে সাহাবায়ে کرام বলছেন উনজুর ইলা রাসূলিল্লাহ, কামলিওয়ালার দিকে তাকাও, নবীর রক্ত মুবারক বের হয়েছে, দাড়িতে চলে এসেছে, আর একটু পর ফোঁটা ফোঁটা জমিনে পড়বে। আমরা যেহেতু যুদ্ধের ময়দানে, এতগুলো খেয়াল করার সময় নাই। কখনো দৌড়তে হবে, কখনো স্পিডে হাঁটতে হবে। আল্লাহ না করুক এই নবীর রক্ত মুবারক যদি পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হয়ে যাবে। এখন কি করা যায় বলো না? একজন আরেকজনকে এরকম বলছে। তোর মধ্যে আমার নবীর অন্যতম সাহাবী হযরতে মালিক আর থাকতে পারে নাই, দিলেন দৌড়, নবীরে জড়াই ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে চেটে ঠোঁট পর্যন্ত চুষে আমার নবীর রক্ত মুবারক মুখে নিয়ে ফেলেছে। কোথায় নিয়ে ফেলছে? মুখে, মানে ঠোঁটে চুষে নিয়ে ফেলছে। কোথায়? তো সাহাবায়ে کرام মনে করছে রুমাল দিয়ে মুছলে, রুমাল যদি জমিনে পড়ে যায় বেয়াদবি হবে। হাত দিয়ে মুছলে, হাতের থেকে যদি ফোঁটা ফোঁটা জমিনে পড়ে যায় বেয়াদবি হবে। হয়তো সেই জন্য মালিক একসাথে মুখে নিয়েছে। যেহেতু রক্ত পান করা হারাম, উনি এটা পান করবে না, এটা কত দূর গিয়ে দাফন করে দিবে, এটা মনে করে সাহাবায়ে کرام ওনার দিকে তাকিয়ে আছে। সৈয়দুনা মালিক 1 2 3 4 কদম গিয়ে ডানে বামে তাকায়া ওই রক্ত মুবারক জমিনে দাফন না করে নিজেই গিলে ফেলেছেন, নিজে পান করে ফেলছেন। কার? নবীর রক্ত মুবারক। এখন রক্ত পান করা কি কোথায় আছে? কোরআনে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, দলিলে কাতঈ। কোরআন বলছে, হাদিস বলছে রক্ত পান করা যাবে। এখন নবীর সাহাবী কি বের করে ফেলেছে? রক্ত পান করে ফেলেছে, খেয়ে ফেলেছে। পানি যেরকম পান করে নবীর রক্ত মুবারক গিলে ফেলেছেন। সাহাবায়ে کرام ওনাকে ধরে আমার নবীর সামনে এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক কি করছে আপনি জিজ্ঞেস করেন। আমার নবী বললেন, মালিক তোমারে আমার সাহাবীরা ধরে এনেছে, কি করেছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীফতু দামা রাসূলিল্লাহ, আপনি নবীর রক্ত মুবারক মাটিতে দাফন করতে পারি নাই, আমি নিজে পান করে ফেলেছি। আমি নিজে কি করে ফেলছি? আমার রাসূল বললেন, মালিক কোরআন পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ পড়েছি। কোরআনের হুকুম আহকাম শিখো নাই? ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে শিখেছি। কোনটা হালাল কোনটা হারাম সবগুলো জেনেছি। তো তুমি জেনে শুনে আমার রক্ত পান করলা, তুমি জানো না আল্লাহ কোরআনে রক্ত পান করা হারাম বলেছে? জানার পরেও আমার রক্ত কেন পান করলা? মালিক ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একলা বলবো না সবার সামনে বলবো? আমার নবী বললেন, কাজটা তো গোপনে করো নাই, ওপেনে করেছো। গোপনে বলার দরকার নাই, সবার সামনে বলে দাও। সবার সামনে বলো, সবাই যেন জানে তুমি কি জন্য বাইন করলা। সৈয়দুনা মালিক বলছেন, কোরআনের আয়াত ঠিক আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ, কিন্তু আমি মালিক যে কাজ করছি এটা ভুল হয় নাই, এটাও ঠিক আছে। কোরআনের আয়াত ঠিক আছে, সৈয়দুনা মালিক বলতেছে আমি যেটা করছি এটাও কি আছে। সাহাবায়ে کرام বলে, কেমনে ঠিক আছে? কোরআনের আয়াত বলতেছে হারাম। হারাম যদি ঠিক থাকে, তুমি যে পান করছো এটা কি ভুল? আর তোমারটা যদি ঠিক থাকে, কোরআন যে বলছে হারাম, এটা কি হবে? ভুল হবে। কেমনে ঠিক হয়? বলছে না ঠিক আছে। কেমনে? স্বামী মালিকের রক্ত যদি কেউ পান করে হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে চলে যাবে, আর আমি মালিক যদি তোমাদের রক্ত পান করি হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে যাব, এই হুকুম কিয়ামত পর্যন্ত ঠিক আছে। শুনে রাখো, আমি মালিকের আকীদা, আমার নবী আমাদের মতো নয়। মানুষের রক্ত পান করলে জান্নাতি জাহান্নামী হয়ে যায়, আর ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনের রক্ত যদি কোনো আশিক পান করে, সে যদি জাহান্নামী হয়, সে জান্নাতি হয়ে যাবে। এটা বলতেছে কে? সাহাবী। সাহাবী আমি না, আমার কথা মানতে হবে না। আমি সব জায়গায় বলি আমার কথা মানিয়েন না, কারণ আমার নাম ইসলাম না। আমার পিছনে ঘুরার দরকার নাই, আমার পিছনে বেশি ছেলে গেলে আমি কথাও বলি না। কেন? যেন ওরা ব্যক্তিমুখী না হয়, সেজন্য আমি আসছি। ছেলেগুলো গেছে তো
ওদেরকে জিজ্ঞেস করে আমি কথা বলি নাই। কেন বলি নাই? ওরা যেন ব্যক্তি প্রেমিক না হয়। আমি চাই না ওরা বক্তা প্রেমিক হোক, আমি চাই এই যুবকগুলো রসুল প্রেমিক হোক। সেজন্য আমি এখন ইদানিং বেশি কথা বলি না। আগে বেশি কথা বলতাম যুবকদের সাথে, এখন বাদ দিয়ে দিছি। কেন? কারণ আমাকে নিয়ে ওদের স্বপ্ন, ওদের কথা, এগুলো দরকার নাই। আমি মরি গেলে আমার কোনো দাম নাই। আমি ছিলাম না তখন ইসলাম আছে, আমি আছি এখনো ইসলাম আছে। আমি মরে যাব, ইসলাম কি থাকবে না? মিলাদুন নবী কি থাকবে না? সুন্নিয়ত কি থাকবে না? তা আমি আসি কি উপকার করলাম? আমি কিছু করি নাই, বরং আমি এসে নিজের উপকার করছি। কেন? কবরে গেলে এই গোলামিগুলো আমার নবীরে দেখাইতে পারবো। কথা ঠিক না? সেজন্য আমি এখন যুব সমাজ আমার কাছে গেলে আমি কথা বলি না। আগে বলতাম, এখন বলি না। কেন? আমি দেখতেছি বাংলাদেশের মানুষ ব্যক্তি প্রেমিক হচ্ছে, কিন্তু নবী প্রেমিক হচ্ছে না। তা আমার ব্যক্তি প্রেম দিয়ে তো আমি কি আপনার কবরে যাইতে পারবো? সম্ভব? আমি কি কওসারের পানি খাওয়াইতে পারবো? সম্ভব? আমি কি মিজানে আপনাকে উদ্ধার করতে পারবো? সম্ভব? আমি কি আপনার ফুলসিরাত পার করাইতে পারবো? সম্ভব না। কিন্তু কবরে, হাসরে, নসরে যাকে লাগবে উনি তো আমার নবী রহমতুল্লিল। কথা ঠিক নেই? সেজন্য আমরা ব্যক্তি প্রেমিক হব না, আমরা নবী প্রেমিক হব। কোন প্রেমিক? সেজন্য আমি কখনো বলি না আমার কথা মানেন, আমি কখনো বলি না। আমার বক্তব্য শুনেন, আমি বলি না। প্রয়োজন হইলে আমার দুই একটা গালি দিয়ে চলে যান, কোনো সমস্যা নাই। এরপরও আমার নবীরে গালি দেওয়া যাবে, আমারে দিয়ে যান, সমস্যা নাই। কিন্তু আমার রসুলকে দিয়েন না। আমার বাবারে দিয়ে যান, সমস্যা নাই। আমার রসুলকে দিয়েন না। আমার দুনিয়াটাই হচ্ছে শুধুমাত্র নবী। কেন? আল্লাহ তো নিজে বলছে নবী রাজি হইলেই আল্লাহ রাজি হয়। কথা ঠিক নেই? সৈয়দনা মালিক বলতেছে তুমি আর আমি সেম সেম, তুমি আর আমি কি? তো তোমার রক্ত আমি পান করলে জাহান্নামে যাব, আমার রক্ত তুমি পান করলে জাহান্নামে যাবা। কিন্তু নবী তো সেম সেম না, এটা তো বেমিসাল রহমাতুল্লিল আলামিন। অন্যের রক্ত পান করলে জান্নাতি জাহান্নামী হয়, আর নবীর রক্ত মোবারক, এগুলো নূর মোবারক, ওই নূর মোবারক পান করলে জাহান্নামী কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। আমার নবী সে বাস মালিক হয়ে গেছে, আর বেশি বলার দরকার নাই। চাও না? মালিক যখন চলে যাচ্ছে আমার নবী বলেন তালাউ ইয়া সাহাবী, হে উহুদের সাহাবী এদিকে এসো। সবাই বীর করলেন। কামলিওয়ালা বলে জান্নাতি দেখবানি? সাহাবায়ে কেরাম অবাক, নবী গো দুনিয়াতে তো জান্নাতি, এটা কেমনে বলবো? কবরে গেলে না জান্নাত। আমার রাসূল বলে দুনিয়াতেও জান্নাতি আছে, দেখবা? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি দুই নয়নে জান্নাতি দেখতে পারি এটার চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না। আমার নবী বলছে উনজুরু, সবাই মিলে দেখো, ইলা মালিক, আমার মালিকের দিকে তাকাও। কেন? সে মালিকের শরীরে আমি নবীর রক্ত মোবারক ঢুকে গেছে, যার শরীরে কামলিওয়ালার রক্ত মোবারক ঢুকে গেছে। জাহান্নামের আগুন তারে জ্বালাইতে পারবে না, মালিক জান্নাতি হয়ে গেছে। তাহলে ফতোয়া হচ্ছে রক্তপান করা কি হারাম। যাক আলহামদুলিল্লাহ, তাকবীর হবারই ইয়াতিসাবের কি না ওই তাহলে আপাতত একদম লাস্টে গিয়ে তাকবীর, আর মাঝখানে তো বিদ্যম দহা নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ জিন হোম করিব এন গরজা হইল হইব। আপাতত একটা মাহফিল উরম ফরত দেন, আর মাহফিলের মধ্যে বড় করি হোক, ছোট করি হোক, আস্তে করি হোক, নুনির এই নাই। আর হয়তো কোরআন সুন্নাহর কথা আমাকে কি করতে হবে? শেষ করতে হবে। তো এতগুলো কথা বলতে গেলে অনেকক্ষণ বড় করি বলেন, ছোট করি বলেন, সময় লস হয়ে যাবে। তাকবীর লাগবে, যে 3-4 বার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। এখন যদি তাকবীর দিতে মনে চায় ডাইরেক্ট কখন? লাস্টে। এর মাঝখানে আর তাকবীর দনদহা 12টা প্রায় 15 গিয়ে গই, বেশি করলে 1টা পর্যন্ত মাহফিল চলিব। তার তো বেশি গেলে ওনারা কষ্ট হয়ে যাবে। আর সমস্যা নেই, আর যদি বক্তা মানুষ, আর যদি অনুযায়ী ফজর পর্যন্ত কলকাতাম, ফজর পর্যন্ত আলগা দিতে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু ওনারা কষ্ট হইব। তো মাহফিল গেলে বেশি হইলে আর কয়টা? 1টা পর্যন্ত 45 মিনিট সময় আছে। এর মধ্যে বিশাল বিষয়টা বুঝাইতে হবে। তাহলে অন্যের রক্ত পান করলে হারাম হয়, নবীর রক্ত পান করলে কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। তাহলে ফতোয়া
উম্মতের জন্য একরকম, নবীর জন্য। তাহলে নবী আর উম্মত একরকম হইতে, সেই জন্য উম্মতের জন্য দলিল লাগবে, নবীর জন্য মুহাব্বত লাগবে। নবীর জন্য কি লাগবে? আমি যদি তুতু ফেলি, কেউ কি হাতে নিবে? নিলে আপনারা বলবেন একটু ফলো কি বাংলা বলবেন এটা। আমি যদি তুতু ফেলি, কেউ যদি হাত দিয়ে নিয়ে ফেলে আমার তুতু, মাটিতে পড়তে না দে, মানুষ কি বলবে? মেন্টালি সমস্যা হয়েছে। তো যদি ভুলে আমার তুতু কারো হাতে পড়ে, সে কি করবে? হ্যান্ড ওয়াশ করবে, সাবান দিয়ে ধুবে। আর বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, হযরত উরওয়া বলছে হুদাইবিয়াতে 1400 সাহাবী বসে আছে, কামলিওয়ালা তুতু মুবারক ফেলেছেন, তানা খামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আমার নবী তুতু মুবারক ফেলতে দেরি 1400 সাহাবী জমিনে হাত পিছিয়ে বলছে, কামলিওয়ালা তুতু মাটিতে পড়বে না, আমাদের হাতে পড়তে হবে। ওরা শুধু নবী পেয়ে খুশি হয় নাই, নবীর তুতু মোবারক পেয়ে খুশি হয়েছে, নবীর গাম মোবারক পেয়ে খুশি হয়েছে, নবীর রক্ত মোবারক পেয়ে খুশি হয়েছে, নবীর অজুর পানি পেয়ে খুশি হয়েছে, নবীর জুতা পায়া খুশি হয়েছে, নবীর কদম যেখানে লাগছে ওই মাটি পায়া খুশি হয়েছে, নবীর চুল মোবারক পায়া খুশি হয়েছে। তো হযরত উরওয়া বলছে, যখন নবীর তুতু মোবারক তাদের হাতে পড়েছে, তারা পুকুরে যায় নাই, কুয়াতে যায় নাই, নদীতে যায় নাই, পুরা ওয়াশরুমে গিয়ে হাত ধোয় নাই, কি করেছে? সে ফাদালাকা, নবীর তুতু পায়া এত খুশি হয়েছে, ওই তুতু মোবারক নিয়া মুখে আর বুকে মালিশ করা শুরু করে দিয়েছে। আপনি নবী পায়া ঈদে মিলাদুন নবী, কি পায়া? ঈদ মানে খুশি, মিলাদ মানে আগমন, নবী মানে রসুলের, রসুলের আগমনে আমরা কি হইছি, এটাকে বলতেছি ঈদে। এটা নিয়ে কত ঝামেলা, কতক্ষণ বাঁশ নিয়ে নামি যায়, কতক্ষণ লোহা নিয়ে নামি যায়, কতক্ষণ পাথর নিয়ে নামি যায়, কতক্ষণ গরম পানি নিয়ে নামি যায়, আছে না নাই? আচ্ছা, এটা শুধু ঈদে মিলাদুন নবী বলছে, এটা নিয়ে কতক্ষণ কি নিয়ে নামি যাচ্ছে, বাঁশ নিয়ে, কতক্ষণ লোহা নিয়ে, কতক্ষণ পাথর নিয়ে, কতক্ষণ গরম পানি নিয়ে। কিসের জন্য? ঈদে মিলাদুন নবী করতেছি সেই কারণে। তা আমরা বলে আপনি না করলে করবেন না, আমাদের কোনো আপত্তি, আমরা জোর করব না। তা আমরা যারা করি, আমাদেরকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। অধিকার আছে? এখন ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা জানাইলে বেদাত হয়ে যায়। কি হয়ে যায়? বেদাত। আর দুর্গা পূজার শুভেচ্ছা জানাইলে দেখলাম হালাল হয়ে যায়। ইসলাম যেন উল্টে গেছে, ওনাদের জন্য আরাম হয়ে যায়, আমাদের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এটা কিরকম ফতোয়া? দুর্গা পূজার শুভেচ্ছা হালাল হয়, আর ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় তাদের অ্যালার্জি নবী নিয়ে, তাদের অ্যালার্জি কি নিয়ে? নবী নিয়ে। রে ভাই, আমারটা আমি করতেছি, আমার হিসাব আমি দিব, তোমার এত যন্ত্রণার কি আছে? তোমার কেন বাঁশ নিয়ে নামতে হবে? তোমার কেন লোহা নিয়ে নামতে হবে? তোমার কেন পাথর নিয়ে নামতে হবে? তোমার কেন গরম পানি নিয়ে নামতে হবে? তুমি করবে না, তোমার অধিকার। আমি করব, তা আমার অধিকার। কাল হাসরে গিয়ে দেখব আমার নবী কারে বুকে নিবে। আর কোন ঝামেলা আছে? কালকে আমরা হাসরে দেখব নবী কাউসারের পানি কারে পান করায়। কত তোমারে পান করায় না আমারে পান করায়, সেটা আমরা দেখব। তো দুনিয়াতে ঝামেলা করার দরকার কি? তোমারটা নিয়ে তুমি তাকো, আমারটা নিয়ে আমি তাকি। তোমারটা তো আমি বাঁধা দেই নাই। তুমি যখন দুর্গা পূজায় গেছো, কই আমি তো বাঁশ নিয়ে নামি নাই, আমি তো লোহা নিয়ে নামি নাই, আমি তো পাথর নিয়ে নামি নাই, আমি তো গরম পানি নিয়ে নামি নাই। বিশ্ববাসী দেখেছে, কেউ মূর্তি পেয়ে খুশি হয়েছে, কেউ নবী পেয়ে খুশি হয়েছে। আর কোন ঝামেলা আছে? নাই তো। তোমারটা তোমার, আমারটা আমার। তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব রবিউল আউয়ালে দুইটাই হয়েছে তো। কেউ নবী পাইয়া খুশি হয়েছে, কেউ মূর্তি পাইয়া খুশি হয়েছে, কেউ প্রসাদ খেয়ে খুশি হয়েছে, কেউ বিরিয়ানি খেয়ে খুশি হয়েছে। ঝামেলা কি? তোমারটা তুমি নিয়ে থাকো, আমারটা আমি নিয়ে থাকি। কই আমি তো তোমার জন্য বাঁশ নিয়ে নামি যাই নাই, লোহা নিয়ে নামি যাই নাই, পাথর নিয়ে নামি যাই নাই, গরম পানি নিয়ে নামি যাই নাই। আমি বললাম তোমার স্বাধীনতা আছে, তবে আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা মূর্তির সামনে যাব না। বিধর্মী আমাদের কাছে এসে কালিমা পড়বে। কথা ঠিক আছে না? আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, আমরা পূজায় যাইতে
পারবো না, এটা আমরা সম্ভব না, আমাদের কাছে আসবে। কারণ আমাদের জন্য সব উন্মুক্ত। হিন্দু চাইলে আসতে পারবে, বৌদ্ধ চাইলে আসতে পারবে, ইহুদি চাইলে আসতে পারবে, খ্রিস্টান চাইলে আসতে পারবে, নাস্তিকও চাইলে আসতে পারবে। আমার দরজা আমরা সবার জন্য খুলে দিয়েছি, কিন্তু আমরা যাইতে পারবো না। আমরা যাইতে পারবো? আমরা যাবো না, আমরা খুলে দিব। আসেন, হক জানার জন্য আসেন, হক নেওয়ার জন্য আসেন। আমার দরজা কি আছে? শুধু দরজা না, জানালা সব খুলে দিয়েছি। আসেন, দরজা দিয়ে যদি আসতে ইচ্ছে না করে জানালা দিয়ে দেখেন, তারপরেও আসেন। আমার দরজা কি আছে? কিন্তু আমি মূর্তির সামনে দাঁড়াবো না, আমি পারবো না, প্রসাদ নিতে পারবো না। কেন? আমি তো এক আল্লাহর তাওহীদের প্রেমে, হাবিবুল্লাহর রিসালাতের প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আমার কাছে অন্য কিছু ভালো লাগে না, আমার কাছে নবী ভালো লাগে, আল্লাহ ভালো লাগে। তাহলে এখন আসেন, মারামারির দরকার আছে না? আপনি না করে খুশি, আমরা করে খুশি। যে কেউ না করে খুশি হইতে পারবে? বাংলাদেশের স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক হোক না, আমার কি আসে যায়? আমরা নবী পাইয়া খুশি, আমাদের অধিকার আছে না? নাই, আছে। আমরা হিসাব দিব কাকে? আল্লাহকে। তো এখন দুনিয়াতে কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়াবো। সেদিন আমরা দেখব আমার নবী কাউসারের পানি কার মুখে দেয়। সেদিন আমরা দেখবো। দুনিয়ায় ফয়সালার দরকার নাই, আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি থাকি, আমারটা আমি করি, আপনারটা করেন আপনি, আমার কোনো ঝামেলা নাই। আপনার ব্যানার নিয়ে আপনি মিছিল করেন, আমার কোনো ঝামেলা আছে? আপনার প্রতীক নিয়ে আপনি নির্বাচন করেন, আমার কোনো ঝামেলা আছে? নাই। আমি কি বিরোধ করলাম না শান্তির প্রস্তাব দিলাম? শান্তির প্রস্তাব দিলাম। যার যারটা তার নিয়ে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। আর মারামারি হবে? হবে না। আপনি মিলাদুন নবীর মিছিল করেন, সমস্যা কি? আপনার অধিকার আছে না? আছে, আপনি করবেন, সমস্যা নাই। যে করতে চাই না সে লাইট ফ্যান বন্ধ করে দিয়ে ঘুমাই যাক, আপনার কোনো আপত্তি আছে? আচ্ছা, এই মাহফিলে যারা আসে নাই তারা কি কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে? না, আসতে মন চাই নাই, আসে নাই, আপনাদের মন চেয়েছে, আপনারা কামলিওয়ালার প্রেমের বাগানে বসে গেছেন। আর কোন ঝামেলা আছে? নাই। তা আমরা তো সেটাই বলতেছি, ভাই আপনি না করলে করবেন না, আমরা করি, করব। আপনি বাঁশ নিয়ে নামিয়েন না, লোহা নিয়ে নামিয়েন না, পাথর নিয়ে নামিয়েন না। আমার হিসাব আমি দিব, আপনার হিসাব আপনি দিবেন। কাল হাসরে প্রমাণ হবে হক কারা, বাতিল কারা। এখানে ফয়সালা করা দরকার। আপনারটা নিয়ে আপনি থাকেন, আমারটা নিয়ে আমি আছি। আজামিল আছে? নাই। এখন আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে নবীর জন্য ফয়সালা একরকম, উম্মতের জন্য। তাহলে আমার নবীর তুতু মোবারক পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়েছে, এটাকে ঈদ বলে। আমার নবীর গাম মোবারক পেয়ে সাহাবায়ে কেরাম কি হয়েছে? খুশি হয়েছে। আমার নবীর দাড়ি মোবারক পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়েছে। আমার নবীর চুল মোবারক পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়েছে। আমার নবীর কাপড় মোবারক পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয়েছে। নবীর প্রত্যেকটা অংশ পেয়ে সাহাবী খুশি হয়েছে। সেদিন কোনো ফতোয়াবাজি ছিল না। আজকে আমরা নবী পেয়ে খুশি হইলাম, এখানে ফতোয়ার ফ্যাক্টরি খুলে দিয়েছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে নবীর জন্য দলিল নয়, নবীর জন্য মোহাব্বত। নবীর জন্য কি? নবীর জন্য দলিল না, নবীর জন্য কি? আমি আপনাদেরকে 3-4টা বলে বুঝাইছি। এরপরেও যদি বুঝতে না পারেন সমস্যা নাই, আপনার বাড়ি আর আমার বাড়ি বেশি দূরে নয়। আমি বুখারীর পৃষ্ঠা খুলে খুলে দেখাবো। সাহাবায়ে কেরাম প্রমাণ করেছে, একদিকে যদি কাবা হয় আরেকদিকে যদি নবী হয়, কাবারে সামনে নিতে গিয়ে নবী যদি পিছনে হয়, সে কাবা ছেড়ে দাও, আগে নবীকে নিয়ে নাও। কাবা ছেড়ে দাও, নবীরে সামনে নাও। কেন? নবী খুশি হইলে তো কাবা ঠিক থাকে। নবী যেমন উসমান ও যুন্নুরাইন নাম শুনছেন? শুনছেন নি? সৈয়াদিস বলেন হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে যখন মক্কাবাসী থামিয়ে দিয়েছে, আমার নবী বললেন আমি শান্তি চাই, আমি যুদ্ধ চাই না, আমি শান্তির জন্য আছি, আমি রহমতুল লিল। তখন মক্কাবাসী বললেন তাহলে আপনি কি চান? চুক্তি করব। নাম দিছে হুদাইবিয়ার সন্ধি। যখন মিটিং বসে, একদিকে মুশরিক আরেকদিকে রহমতুল লিল, আমার নবী বললেন ওসমান, ওরা মুখে বলে একরকম
ভিতরে রাখে আরেক রকম, উপরে বলতেছে সন্ধি করব, ভিতরে আবার যদি রামদা ছুরি নিয়ে বসে থাকে তখন আরেক জামিলা না। কারণ আমরা তো অস্ত্র শস্ত্র কিছু নিয়ে আসি নাই, আমরা তো এহরামের কাপড় নিয়ে আসছি, কারণ আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আপনি উসমান একটু মক্কায় গিয়ে দেখেন ওরা কি সত্যি সন্ধি করবে নাকি যুদ্ধ করবে। আপনি একটু কোথায় যান, মক্কায় যান, একলা। মক্কার মধ্যে কোনো বন্ধু আছে? তো উসমান জুন্নুরাইন থেমে দাঁড়িয়ে গেছে। আমি হইলে বলতাম ইয়া রাসূলুল্লাহ আমার ভাইছেন, আমি একটা মিসকিন মানুষ, ওখানে গেলে তো আমার আটকায়া কুফাইয়া শেষ করে দিবে। আপনি কি বললেন? আমি হইলে এরকম করতাম, আপনি হইলে করতেন। কিন্তু উসমান জুন্নুরাইন বলছে রাসূল যখন আমাকেই বলেছে আমার আর কারো দরকার। উনি বলেছেন মক্কায়। মক্কার মানুষ বললেন ওসমান লা তাখাফ, ভয় পাইও না। ওসমান বলে কখন ভয় পাইছিলাম? যেদিন নবীর কদমে গেছি সেই দিন এই গর্দান নবীর কদমে লিখে দিয়ে দিয়েছে। তো যে গর্দান নবীর কদমে লিখে দিয়েছে তার কোনো ভয় আছে? সে ভয় নাই বলেই তো একলা তোদের এখানে চলে আসছে। তো মক্কার মানুষ বলছে আমরা উসমানকে মারবো না, ফিটাবো না, পাথর মারবো না, পাগল বলবো না। কেন? উসমান যদিও বা মুসলমান, কিন্তু মক্কাবাসীর উপর উসমানের যে এহসান, এই এহসান আমরা কখনো বলবো? উসমান আপনার নবীর সাথে আমাদের জামিলা, আপনার সাথে আমাদের কোনো জামিলা। আপনি একদিন কেন, যদি এক মাসও থাকেন, আমরা মক্কাবাসী আপনার মেহমানদারি করতে প্রস্তুত আছি। কে বলতেছে? মক্কাবাসী। কারে বলতেছে? উসমানও। উসমানের জন্য হাঁটতে 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 হেরেমের কাছে, কাবার কাছে চলে আসছে। কিসের কাছে? এখন আপনি হাঁটতে হাঁটতে ধরেন ভিসা মিলে গেছে, টিকেটের টাকা জোড়াই হয়ে গেছে, গেলেন জেদ্দায়, জেদ্দা থেকে নেমে বাসে ওঠে আপনি মক্কায় ঢুকলেন। মক্কায় গিয়ে তাওয়াফ না করে জীবনে বাংলাদেশে আসবেন? আসবেন? জমজম না খাই আসবেন? হাজরে আসওয়াদ সুমনা দিয়ে আসবেন? সাফা মারওয়া সাই না করে আসবেন? আর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে যত সওয়াব হবে, হেরেমে নামাজ পড়লে আমার নবী বলে এক রাকাতে 1 লক্ষ গুণ সওয়াব বেশি হয়ে যাবে। তো ওই মসজিদে নামাজ না পড়ে আপনি আসবেন? আমি কখনো আসবো না। বাস্তবতায় আপনিও। হযরত ওসমান জুন্নুরাইন হেরেমে পৌঁছে গেছে। হেরেমে কি হয়ে গেছে? মক্কাবাসী ওনাকে চতুর্দিকে দিয়ে ঘেরাও করে ধরছে। উসমান, এটাই কাবা। উসমান জুন্নুরাইন কাবার দিকে দেখতেছে না, হুজুর দেখো না। উসমান বলছে লা, আমরা মক্কাবাসী আপনার নিরাপত্তা দিব, কেউ যেন হঠাৎ করে হামলা করতে না পারে। আপনি তাওয়াফ করেন, আমাদের কোনো ঝামেলা। আপনার নবী বলছে এটা হেরেম, এখানে নামাজ পড়লে 1 রাকাতে কত? 1 লাখ। আপনি নামাজ পড়েন, আমাদের কোনো আপত্তি। হযরত ওসমান জুন্নুরাইন বলছে নামাজ এখানে পড়বো না, নামাজ গিয়ে পড়বো কোথায়? হুদাইবিয়াতে নবীর পিছনে পড়বো, এখানে নামাজ পড়বো না। সে ঠিক আছে, নামাজ না পড়লে সমস্যা নাই, কাবা যেহেতু পেয়ে গেছেন। 1400 সাহাবী আপনার নবী মদিনা থেকে মক্কায় আসছে শুধু তাওয়াফ করতে, হুদাইবিয়াতে আমরা আটকে দিয়েছি। আপনি যখন চলে এসেছেন বাধা দিব না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করেন। আমার উসমান বলছে তাওয়াফ তো দূরের কথা, আমি কাবার দিকেও তাকাবো না। কেন? সেই কাবারের সামনে নিতে গেলে হুদাইবিয়ার নবী পিছনে হয়ে যায়। হুদাইবিয়ার নবী কি হয়ে যায়? কাবারে যদি এরকম সামনে নিয়ে নবী কোথায় হয়ে যায়? আমি নবীরে পিঠ দিয়া কাবা তাওয়াফ করতে পারবো না। সেদিন তাওয়াফ করব যেদিন কামলিওয়ালা নবী আমার সামনে থাকবে। এর আগ পর্যন্ত আমি কাবা তাওয়াফ। আর আমার বাংলাদেশে ছুটি বই দে, কাবায় গিয়েছো, মদিনায় যাওয়ার দরকার নাই। আছে না নাই? আপনাদেরকে ফ্রি বই দিবে কিছু, উমরা করতে গেলে দিবে, হজ করতে গেলে দিবে, দিবে যে মক্কায় গেছো, মদিনায় যাওয়ার দরকার নাই, নবীর রওজার নিয়ত করলে শিরক হয়, এরকম ফতোয়া আছে না নাই বাংলাদেশে? আর উসমান জুন্নুরাইন বলছে আরে যদি দেখো কাবা সামনে নিতে গেলে নবী পিছনে হয়ে যায়, আগে কাবা নয়, কাবা 2 নম্বরে, নবীরে 1 নম্বরে রাখতে হবে। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম আহলে সুন্নাত। কাবারে 2 নম্বরে রেখে দাও, এটা আমি বলি নাই,
এটা নবী সাহাবী আশারায়ে মুবাশশারার একজন। আমার নবী বলছে আমার মেয়ে যদি দুইটা না হইয়া আরো একটা হইতো, আরো দুইটা হইতো, আমি সপ্তাহে আমার উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। এরকম উসমান যুন্নুরাইন কাবার সামনে দাঁড়ায়া কাবা না দেখে তাওয়াফ না করে আবার কোথায় চলে আসছে? হুদাইবিয়াতে চলে আসছে। আমার নবী বললেন ওসমান তাওয়াফ করলাম না, যে সে আসলে করি নাই, কাবা দেখো নাই, সে দেখি নাই, সে 6 বছর পরে মক্কায় ঢুকলা, তাওয়াফ না করে চলে আসলা কেন? তাওয়াফ করলে আমি নবী গুসা হইতাম না, মাইন্ড করতাম না, রাগ করতাম না। উসমান যুন্নুরাইন বলছে আমি জানি আপনি রহমতুল্লিল কষ্ট পাবেন না, কিন্তু নবীকে আমি করতে পারি নাই। কেন? আমি যখন দাঁড়াইলাম ওরা বলছে কাবার দিকে তাকাও, আমি তাকাই নাই। কেন? আমি দেখলাম বডি যদি কাবার দিকে নিয়ে যায় হুদাইবিয়াতে নবী কি হয়ে যায়? পিঠ হয়ে যায়। আমি নবীরে পিছনে রেখে কাবা সামনে নিতে পারবো না। কেন? এই কাবারে তো চিনেছি, আপনি কাবার কারণে। আপনি না হইলে তো আমি কাবাই চিনতাম না। তো ওই কাবা দিয়ে কি করবো আমি? আমার কাবারও কাবা লাগবে, রসুল লাগবে। রসুলকে পিছনে দিয়ে তাওয়াফ করব, ওই তাওয়াফের দরকার নাই। সেদিন তাওয়াফ করব যেদিন নবী সামনে থাকবে আর আমি উসমান পিছনে থাকবো, আমার নবীর পিছনে পিছনে তাওয়াফ করব। তাহলে সাহাবী আমাদেরকে শিখাচ্ছে আগে নবী, আগে কি? আর বর্তমান আমাদেরকে শিখাচ্ছে কাবা না, নবী নেওয়ার দরকার নাই। যার কারণে কাবা চিনলা, যার কারণে কাবার কি কোয়ালিটি ছিল কোরআন খুলেন না। কোরআন বলতেছে কাবার কোনো কোয়ালিটি ছিল না, তো কাবার দামি হইছে কেমনে? আমার আল্লাহ বলতেছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব এটা তো কাবা ছিল না, ছিল তো মসজিদে আকসা। কিন্তু ওই মসজিদে আকসায় আপনি নবী দাঁড়ায়া চেহারা যখন আকসার দিকে না আসমানের দিকে উঠে গেছে, আপনার মন বলতেছে কাবা এটা বানাবো। সেই জন্যই তো আমি মক্কিওয়ালা কাবাকে মুসলিম উম্মার জন্য কিবলা বানিয়ে দিয়ে দিয়েছি। তাহলে কিবলা পাইছেন কার কারণে? নবীর কারণে। এখন আপনি নবী বাদ দিয়ে বলতেছেন কাবা 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 বলতেছে, বাট আমার তো কিছুই ছিল না, নবী না আমার কাবা বানাইছে। কথা ঠিক না? বাংলাদেশে ফ্রি বই দিবে, ছটি বই দিবে, কাবায় গেছো, সোনার মদিনায় যাওয়ার দরকার নাই, নবীর রওজায় যাওয়ার দরকার নাই। শিরক বেদাত, সে শিরক বুঝেছে, বেদাত বুঝেছে, আল্লাহ বুঝে নাই, রসুলও বুঝে নাই, কারণ সে যে ফতোয়া দেওয়া শুরু করছে। আর সাহাবায়ে কেরাম বলছে আগে নবী এরপর কাবা, আগে নবী এরপর। এই নবী এক নম্বরে আসা, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নবীরে 2 নম্বরে রাখা, এটার নাম খারিজি, এটার নাম বাতিল, এটার নাম এজিদি, এটার নাম জাহান্নামী। নবীরে কয় নম্বরে দেওয়া? 2 নম্বরে দেওয়া। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন বলেন আমার নবী বলছে 73 দলে ভাগ হবে। কয় দলে? তাহলে 73 দল হবে, কারণ বলেছে রহমতুল্লিল। 73 দল যদি না হয় নবীর হাদিস কি হবে? মিথ্যা হবে। এখন আল্লাহকে আমারটা সত্য করাবে না নবীরটা সত্য করাবে? তা আপনি বলছেন এখন, আমি বলতেছি এখন। এই সাতকানিয়ার যুবক বলছে এখন। আমার নবী বলে এক হবে না, দল হবে কয়টা? 73টা। এখন বলেন আমার কথা বাস্তবে হবে না নবীর কথা বাস্তবে হবে? এখন আপনি যে বললেন এত দল কেন? এত দল এই কারণে আমার নবী বলছে 73 দলে বাক হবে। 73 দলে মুসলমান বাক হওয়া নবী হক, এটার প্রমাণ হয়ে গেছে। এখন 73 দল তো আছে না নেই? আছে। ফেসবুক আসাতে আরো বাড়ি গেছে, ইউটিউব আসাতে আরো বাড়ি গেছে, অনলাইন আসাতে আরো কি হয়ে গেছে। 10 বছর আগে শবে বরাত নাই এ কথা কেউ বলতে পারছে? এখন যখন ফেসবুক ইউটিউব ফেতনা বাড়ি গেছে, ইহুদি খ্রিস্টানের এজেন্ট বেড়ে গেছে, এখন বলতেছে শবে বরাত নাই। বিতিরের নামাজ 1 রাকাত 2 বছর আগেও কেউ বলতে পারছে? এখন বলতেছে তারাবির নামাজ 8 রাকাত, এটা 5 বছর আগে কেউ বলছে?
এখন বলতেছে কেন অনলাইনের ফিতনার কারণে জাহেল আমেরিকা ইহুদির এজেন্ট বাংলাদেশে বসে মুসলিম উম্মার ভেতরে গ্রুপিং করা শুরু করছে। আছে না নাই? আগে করতেন ওলির শানে বিয়াদবি, নবীর শানে বিয়াদবি, এখন আল্লাহর শানেও কি করে বিয়াদবি করে। এখন আমল নিয়ে টানানি করে, আগে সুন্নত নিয়ে টানানি করে নাই। এখন বলতে সুন্নতের দরকার নাই, ওয়াজিবের দরকার নাই, নফলের দরকার নাই, শুধু ফরজ হইলে চলবে। আর দুদিন পরে বলবে যে ফরজেরও দরকার নাই। কথা ঠিক না? কাটতে কাটতে সব কাটি ফেলতেছে। আপনারা না হসে নাই যে সবে বরাত নাই, সবে মারাজ নাই, মিলাদুন নবী নাই, আর দুদিন পর বলবে সবে কদর নামের কিছুই নাই। এরকম নাই নাই করতে করতে পরে বলবে আল্লাহও নাই। আসবে তো আস্তে আস্তে আসবে। এগুলো 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 এজেন্ট, এগুলো ইহুদিবাদের এজেন্ট, নাস্তিকের এজেন্ট। এগুলো নামছে আমাদের কাছে ঈমান কি করার জন্য। আমার কাছে এভিডেন্স আছে, আমি দলিল ছাড়া কথা বলি নাই। আমি আজাদ থেকে 200 বছরের আগের এভিডেন্স সহ তারা যে ইহুদি খ্রিস্টানের সাথে যে চুক্তিনামা করেছে, এই চুক্তিনামাও আমাদের কাছে আছে। এখানে কোনো বানোয়াট কথা বলতেছি না, সব চুক্তি আমাদের কাছে আছে। তারা কয় বছর পর পর কি বলবে, তারাবির নামাজ 20 রাকাতের কমে কখনো ছিল। এরপর আস্তে করে বলতেছে 20 রাকাত তো পড়া যায়, সই হাদিসে 12 রাকাত বলছে না। এখন দেখছেন 12 রাকাত এটা মুছি গেছে, এখন বলছে 12 রাকাত না, কয় রাকাত? 8 রাকাত। গত বছর বলতেছে তারাবির নামাজের ব্যাপারে তেমন কোনো সই হাদিস নাই, 8 রাকাত না পড়লেও চলবে, কোনো সমস্যা নাই। দেখতেছেন আস্তে আস্তে করে এগুলো কি করতেছে, আপনাদের ঈমানকে আস্তে আস্তে করে ডিলিট করতেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি ভালো। সামনে কি হবে এটাও আমি বলে দিতে পারবো। কেন? ওদের চুক্তিনামায় এগুলো লেখা আছে। ওরা সর্বপ্রথম ওলির শানে বিয়াদবি করবে, এরপর ওরা নবীর শানে বিয়াদবি করবে। নলি এবং নবীর থেকে যখন উম্মতের সম্পর্ক বিচ্ছিন্ন করবে, এরপর তারা বলবে আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বলা যাবে না। অলরেডি বলা শুরু করছে, অলরেডি বলা। আপনি ইউটিউবে দেখেন না, বসে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দ্বারা আল্লাহ সর্বশক্তিমান বলা যাবে না। এখন নবীর সাথে নেন, কার সাথে মিলছে? আল্লাহর সাথে নিছে। এগুলো ওদের এজেন্ট। ওরা নবী ওলির সাথে সম্পর্ক কি করা ফেলবে, ছিন্ন করাবে। ছিন্ন করায়া নামে ইসলাম থাকবে, নামে কি থাকবে, আর ভিতরে গিয়ে আপনি বলবেন রোজা আর ফোজা একই মুদ্রার এই পিতার ওপি আসি যাবে। এগুলো লেখা আছে ওদের। ওরা কিভাবে আসবে এগুলো লেখা আছে। আস্তে করে ঢুকে গেছে। এখন মুখ আছে কিছু বলার, আপনি তো ব্যক্তি পূজারি, আপনি কেমনে বলবেন? আপনি বলবেন না উনি যেহেতু বলছে ঠিক আছে, তো কোরআনের দরকার কি, হাদিসের? আমার নেতা বলছে যখন ঠিক আছে, তো এই সিস্টেমে চলতেছে এখন ইসলাম। ইসলাম এখন আর কোরআন দিয়ে চলে না, ইসলাম এখন আর হাদিস দিয়ে চলে না। ইসলাম হচ্ছে আমার বক্তা যেটা বলেছে এটা কি আছে, ঠিক আছে। এই এজেন্ট বাস্তবায়ন হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি একদম খাস বাংলায় বলে যাচ্ছি আর কি, কারণ যদি মরি যাই বলার সময় কোথায়? মানুষ মরবে কয়বার? বারবার মরার সুযোগ আছে নাকি? তো মরবো যখন আজকে মরবো, নাহলে 10 বছর পরে মরবো। কিন্তু আমি যদি হক কথা বলতে পারি, দুনিয়ায় কষ্ট পাইলেও এই হক কথা বলার কারণে কামলিওয়ালার শাফাআত নসিব হবে। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। তাহলে কয় দলে ভাগ হবে? 73 দল বলেছে রহমতুল্লিল। এখন কোন দলে মানুষ বেশি এটা দরকার নাই, কোন দলের ব্যানার বড় এটা দরকার নাই, বাইতুল মুকাররমের খতিব কোন দিকে গেছে দেখার দরকার নাই, ধর্ম উপদেষ্টা কার দলের দেখার দরকার নাই, ইসলামিক ফাউন্ডেশন চেয়ারম্যান কোন দলের দেখার দরকার নাই। রসুল বলেছে 72 দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। 72 দল কই গেল এটা আমার দেখার দরকার নাই। একটা দল জান্নাতে যাবে, ওই দলে আমরা আছি কিনা দেখা দরকার আছে। কথা ঠিক কিনা? এখন বাইতুল মুকাররমের খতিব কোন দলের আমার দরকার আছে? ও কি আমার হক বাতিলের পরিচয়? না। ধর্ম উপদেষ্টা কোন দলের এটা আমার দেখার দরকার আছে? দরকার না। কার ব্যানার বড় এটা আমার দেখার দরকার আছে? কার মিছিল বড় এটা আমার দেখার দরকার আছে? আমার রসুল বলছে 72 দল জাহান্নামে যাবে। কয় দল? দাড়ি থাকবে জাহান্নামে যাবে, টুপি থাকবে জাহান্নামে থাকবে, মেসওয়াক থাকবে জাহান্নামে যাবে, কোরআন থাকবে জাহান্নামে যাবে।
ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কয়টা দল জান্নাতে যাবে? ওই দলে কে থাকবে? বাইতুল মুকাররমের খতিব না, ধর্মীয় উপদেষ্টা না, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান না। আমার রাসূল বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। দেখো যেই দলে নবী আছে আর সাহাবী রাসূল আছে, ওই দলটা জান্নাতি হয়ে গেছে। তাহলে যেই দলে নবী আছে, যেই দলে কি আছে? এখন বাংলাদেশে দেখবেন কেউ বলবে লিল্লাহি তাকবীর, কেউ বলবে লিল্লাহি নারায়ে রিসালাত, মুখ দিয়ে কি হয় না, আছে না নাই? তো ওনারা বলতেছেন আমরা তৌহিদি জনতা, শুধু আল্লাহ লাগবে, নবীর দরকার নেই। আছে না এরকম? আছে। আর কেউ আছে সংগ্রামী মুসলিম জনতা। সংগ্রামী কি জনতা? ওনার নারায়ে তাকবীর আল্লাহু আকবার থেমে গেছে, এর সামনে আর গাড়িটা যায় না। কেন? ওনারা বলতেছেন আমরা আল্লাহ নিয়ে খুশি আছি, নবীর দরকার। আমার রাসূল বলেছে মা আনা আলাইহি, আগে দেখো আমি নবী আসি কিনা। শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে বলা হয় নারায়ে তাকবীর বলে থেমে যায় না, নারায়ে রিসালাত বলে আমরা জানিয়ে দেই আল্লাহও আছে, আমাদের দলে রাসূলও আছে। আছে না নাই? আছে। তাহলে এখন গভীর মনোযোগ। দল হবে কয়টা? ৭৩টা। কয়টা দল জাহান্নামে যাবে? একটা দল একটা দল না ৭২ দল? কয়টা দল জান্নাতে যাবে? তাহলে বেশি দল জাহান্নামে, বেশি দল কোথায়? একটা দল কোথায়? জান্নাতে। জান্নাতে যাবে দল ৭২ না এক? তো এই এক দলটা কোনটা সেটা আমাদের জানার দরকার আছে না নাই? তো আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি। তো আমি মানে আহলে সুন্নাহ, আসহাবি মানে আহলে ওয়াল জামা। এই আমার হযরতে আমার রাসূল বলার পরে হযরতে মুল্লা আলী কারি সহ সমস্ত ইমাম ইবনে আবেদিন শামী সহ সবাই বলছেন লা শাক্কা ওয়ালা রাইবা, সন্দেহ নাই যেই দলটা জান্নাতে যাবে ওই দলের নাম আন্নাহুম হুম আহলুস সুন্নতি ওয়াল জামা। তাদের একটাই পরিচয়, তাদের দলের নাম আহলে সুন্নাত। এটা আমরা হাদিসে পাইলাম। কোথায় পাইলাম? এখন কোরআনে আসেন। আগে নবী দিয়ে কথা বললাম কেন? আগে ব্যাখ্যা, তারপর হচ্ছে কোরআন। ৪০ বছর পর কোরআন আসছে, আগে নবীকে দিয়ে বুঝাইলাম। এখন আসেন কোরআনে আসেন। আপনি বলছেন মুসলমান এক হয়ে যাক, মুসলমান কি হয়ে যাক? আমিও বলতেছি মুসলমান কি হয়ে যাক, কিন্তু আমার আল্লাহ কি বলতেছে শুনেন। কোরআনে সূরা আলে ইমরান, সূরা কি? এখন ১২টা ৪০ হয়ে গেছে, তাহলে একটা পর্যন্ত চলে আর মাত্র আছে ২০ মিনিট। কয় মিনিট? ২০ মিনিটে বুঝি নেন, গভীর মনোযোগ। তাহলে আমার আল্লাহ সূরা আলে ইমরানে ১০২ নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? আজকে গিয়ে প্রয়োজনে গুগল একটু মেরে দেখিয়েন। যদিও আমাকে না মানলে তো গুগলের তো মানেন, আমারে মানেন না আর কি। গুগল না মানেন না আপনারা, তো গুগলের মধ্যে লিখবেন সূরা আলে ইমরান ১০০ কয় নম্বর আয়াত? ২ নম্বর আয়াত। এখন আসেন গভীর মনোযোগ। আমরা মরতে হবে, কবরে প্রশ্ন আছে না নাই? কয়টা প্রশ্ন? ৩টা প্রশ্ন। উত্তর দিতে পারলে কবরে শান্তিতে থাকবে, উত্তর দিতে না পারলে অশান্তি আছে না নাই? আছে। তো আমার আল্লাহ বলছে কবরের জীবন যেদিন শেষ হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন কি করবে? কাঁপবে। তখন কবর তোমাকে রাখবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই কবর তোমাকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করায় দিবে। তাহলে পালানোর কোনো সুযোগ আছে? তো সেদিন কি হবে? সূরা আলে ইমরান ১০২ নম্বর আয়াত আল্লাহ বলছে সেদিন কি হবে? সেই ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেদিন আমি আল্লাহ মুসলমানকে ২ ভাগ করব। কয় ভাগ করব? কারে করবে? মুসলমানকে। হিন্দুকে না, বৌদ্ধকে না, চাকমাকে না, ইহুদিকে না, খ্রিস্টানকে না, নাস্তিকরা না, ওরা তো আগে থেকে জাহান্নামে চলে গেছে। এদের হিসাব নেওয়া দরকার। হাসরের ময়দানে মুশরিকের হিসাব নেওয়া দরকার আছে নাই? তো তো অলরেডি কি হয়ে গেছে? ফয়সালা হয়ে গেছে। ১২০ লাইন দাঁড়াবে, সবাই নবী রাসূলের উম্মত দাঁড়াবে, তাদের হিসাব হবে, বিধর্মীর হিসাব হবে না। কেন? তাদের হিসাব তো হয়ে গেছে। যার ঈমান নাই তার কোনো আমল
আমল আছে? তা আমল না থাকলে হিসাব আছে? তো এটা তো হয়ে গেছে ফয়সালা, তুমি কোথায় চলে যাও? ইলান্নার, জাহান্নামে চলে যাও, তোমার আর কোনো হিসাব নিকাশের দরকার নাই। এখন হিসাব হবে কার? মুসলমানের। হিসাব হবে কার? নামাজ পড়ছে কে? মুসলমানে। রোজা রাখছে কে? মুসলমানে। কোরআন পড়ছে কে? মুসলমানে। মাহফিল করছে কে? হ্যাঁ, মাহফিল বেশ কম হইতে পারে, কেউ মিলাদুন নবী করছে, কেউ মিলাদুন নবী বাদ দিয়া অন্য কিছু করছে, মাহফিল তো করছে। এটার নামও মাহফিল, ওইটার নামও মাহফিল তো করছে। এখন হিসাব হবে যে আমল করছে তার হিসাব হবে, যে আমল করেই নাই তার কি হিসাব হবে? হিন্দু ভাই কি নামাজ পড়ছে? বৌদ্ধ ভাই কি রোজা রাখছে? খ্রিস্টান ভাই কি কোরআন মুখস্থ করছে? তো করে নাই, যেহেতু তাদের কোনো হিসাব নাই। এক বাক্যে হিসাব হয়ে গেছে, তুমি যেহেতু শিরিক করেছো, তুমি যেহেতু আল্লাহর সাথে শরীক করেছো, তোমার কোনো নিস্তার নাই, ফয়সালা হয়ে গেছে। তা আল্লাহ বলছে মুসলিম উম্মাকে আমি দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? কাকে করবে? মুসলমানকে। আপনি বলতেছেন দাড়ি, টুপি, জুব্বা, কোরআন, বুখারী এক, যখন সবাই এক ব্যানারে আসেন না, শক্তি একটু কি হবে? বেশি হবে। আল্লাহ বলছে তুই বলছস এক হইতে, আর আমি আল্লাহ বলছি ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাল হাসরে মুসলমানকে দুই ভাগ করব। এক ভাগের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে। আজকের লাইট যেভাবে অন্ধকারকে আলোকিত করে দিয়েছে, তাদের চেহারার নূর হাসরের ময়দানকে আলোকিত করে দিয়ে দিবে। তাহলে একটা দলের চেহারা কালকে কালো কালো থাকবে না, সাদা চামড়া চামড়ায় থাকবে না। সুতরাং চামড়া নিয়ে গর্ব করিয়েন না, বডি নিয়ে গর্ব করার কিছুই নাই। এগুলো দুনিয়াতে কিছু হবে না, এগুলো সব আল্লাহ দুনিয়াতে এমনি দিছে। সুতরাং আমার চামড়া কেন লাল আমি একটু গর্ব করি, আপনি কেন কালো আপনি একটু মন খারাপ করলেন। আল্লাহ বলে এগুলো দিয়ে কিছু হবে না। কেন? তুই লাল হইও কি হবে, সাদা হইও কি হবে, কালো বেলাল 8খানা জান্নাত নিয়ে ফেলছে। বেলাল এটা কি সুন্দর নাকি? এটা কি কালো? কেমন কালো? হাফসি যাচ্ছি, আর কোন কালো নাই। ওই কালো বেলাল আল্লাহর এত রাজি করছে, আল্লাহ বলছে বেলাল আমি তোমার জন্য 8খানা জান্নাতের মালিকানা লিখে দিয়ে দিয়েছি। তো এখন আমি আপনি চামড়া নিয়ে গর্ব করি কি হবে? সুতরাং চামড়া নিয়ে কিছু করিয়ান না, এগুলা মরি গেলে কিছু থাকবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমাদের ভিতরে মাঝে মাঝে কি আসে? অহংকার আসে। ও কালো আমি সুন্দর, ও বাটি আমি লম্বা, ও মোটা আমি চিকন। আল্লাহ বলে এগুলা দিয়ে কিছু আসে যায় না। বালিয়ানজুরুল্লাহ ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের চামড়া দেখে না, আল্লাহ তোমাদের কলব দেখে। ওই কলব সাজাও, এটা সুন্দর করো, কলবের মধ্যে রং করো, কলবটা সাজাও। কেন? আমি চামড়া দেখে খুশি হই না, আমি কলব দেখে খুশি হই। দেখো নাই বেলালের চামড়া কালো, কিন্তু কলবটা এত সুন্দর, কলবের নূর আরশ পর্যন্ত আলোকিত করে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ভিতরটা কি করা দরকার? একটু রঙিন করা দরকার, সুন্দর করা। তা আল্লাহ বলতেছেন এই চামড়া কালকে এরকম থাকবে না, কালো কালকে কালো থাকবে। তাবিয়াদ্দু উজুন, চেহারা দুধের চেয়ে কি হবে? সাদা হবে। যেই কেউ দেখে বলবে এরাই জান্নাতি, এরাই কি সুওয়াতাসওয়াদ্দু উজুন। আরেকটা দল থাকবে মুসলমানের, সে নিগ্র হবে, বিশ্রী হবে, এত বেশি কালো হবে যে কেউ দেখে বলবে এরা জাহান্নামী। দল কয়টা? সব মুসলমান কি জান্নাতে যাবে? একটা জান্নাতে যাচ্ছে, আর একটা কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। এই আয়াতের তাফসীর আমি করব না, আমার করার দরকার নাই। এই আয়াতের তাফসীর আজকের প্রধান অতিথি আমার বাবা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী হুজুর, ওনার করার দরকার নাই। এই আয়াতের তাফসীর বিশ্বের কোন মুফাসসিরের করার দরকার নাই। কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলতেছেন এই আয়াতের তাফসীর কারো করার দরকার নাই। কেন? সে এই আয়াতের তাফসীর আমি স্বয়ং রাসূল থেকে শুনে তোমাদেরকে তাফসীর করতেছি। এর বাইরে আর কোন তাফসীরে যাওয়ার দরকার আছে? রাসূল করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনছে, উনি সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবী
তাবিনকে বলছে তাবিন, তবে তাবিনকে বলছে। এইভাবে এই তাফসীর আজকে পর্যন্ত চলে আসছে। আমি এটা আলা হযরতের কিতাব থেকে বলতেছি না। কেন? আপনি বলবেন আমি আলা হযরত মানি না, দরকার নাই। আমি এটা জালালউদ্দিন সুয়ুতির কিতাব থেকে বলছি না। কেন? আপনি বলবেন আমি জালালউদ্দিন সুয়ুতিকে মানি না। আমি এটা ইবনে হাজার আসকালানি থেকে বলতেছি না। আপনি বলবেন এটা ইবনে হাজার আসকালানি বলছে, মানি না। আমি বলতেছি এটা যিনি লিখছে উনি হচ্ছেন আল বিদায়া ওয়ান নিহায়ার গ্রন্থকার, যাকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলা হয়। ওনার বিখ্যাত তাফসীর তাফসীরুল কুরআনিল আযীম, যেটাকে তাফসীরে ইবনে কাসির বলা হয়, আলিয়াতেও পড়ে কওমিতেও পড়ানো হয়। আর কোন জামিলা আছে? মুহতামিমও পড়ে আমাদের শিক্ষকরাও। আর কোন জামিলা আছে? কওমিও মানে আলিয়ারাও মানে। কাকে? ইবনে কাসিরকে। উনি ওনার বিখ্যাত তাফসীর তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে এই আয়াতখানা এনে বলতেছেন এই আয়াতের তাফসীর কারো করার দরকার নাই। কেন? সে এই আয়াতের তাফসীর স্বয়ং রাসূলুল্লাহ নিজে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে পৃথিবীবাসীকে করিয়ে দিয়ে দিয়েছেন। তাহলে এখন বলেন কিয়ামতে মুসলমান কয় ভাগ হবে? এক ভাগ হবে তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা কি হবে? নূর হবে, দুধের চেয়ে সাদা হবে। ওয়াতাসওয়াদ্দু উজুহুন, আরেকটা আছে চেহারা নিগ্র হবে, কালো হবে, বিশ্রী হবে। আল্লাহ বলতেছেন ফাআম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুম, যাদের চেহারা নিগ্র হবে, কালো হবে, তাদেরকে আমি আল্লাহ বলবো আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তো মুমিন ছিলা, তোমরা তো মুসলমান ছিলা, এখন আমারে উত্তর দাও আকাফারতুম, কেন কুফরি কইলা? বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কেন কুফরি কইলা? বলে নাই কেন শিরিক কইলা? মূর্তি পূজা করা শিরিক, গরুর পূজা করা শিরিক, সূর্যের পূজা করা শিরিক, আর নবীর শানে বেয়াদবি করা এটার নাম কুফরি। এটার নাম কি? আল্লাহর সাথে শরীক করা, এটার নাম শিরিক। নবীর শানে বেয়াদবি করা এটার নাম কি? আল্লাহ ইবলিসকে মুশরিক বলে নাই, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল, ইবলিস মুশরিক না, ইবলিস কি? কাফের। কেন? সে বেয়াদবে রাসূল। তো বেয়াদবে রাসূলের কোনো ক্ষমা আছে? আল্লাহ বলে ফিদ্দারকিল আসফালি মিনান নার, হিন্দু বৌদ্ধ সাকমা ইহুদি খ্রিস্টান যেই জাহান্নামে থাকবে তার চেয়েও আরো নিকৃহ নিকৃষ্ট স্থানে আমি আল্লাহ বেয়াদবে রাসূলকে পাঠাইয়া দিব। বেয়াদবে রাসূলের কোনো ক্ষমা? এখন যাদের চেহারা নিগ্র হইছে, কালো হইছে, বিশ্রী হইছে, আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞেস করব আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি কইলা কেন? কে বলবে? তো ওরা কি বলতে পারবে মাওলা সৌদি আরবের তেলের জন্য করছি? বলতে পারবে? কম্বলের জন্য করছি? বলতে পারবে? খিজুরের জন্য করছি? বলতে পারবে? আমেরিকার ডলারের জন্য করছি? বলতে পারবে? ইসরায়েলকে খুশি করার জন্য বলছি? বলতে পারবে? কারণ সেই সময় তো এগুলো বলতে, তা আল্লাহ যখন জিজ্ঞেস করবে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর কুফরি করলি কেন? উত্তর দিতে পারবে না। আল্লাহ বলে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সেদিন তেলের লোভে, কম্বলের লোভে, খিজুরের লোভে, রিয়ালের লোভে, ডলারের লোভে, ইসরায়েলকে খুশি করার জন্য তুই যে নবীর শানে বেয়াদবি করেছিলি, সেই দিন যেহেতু খবর ছিল না, দুনিয়ার লোভ তোর ঈমানকে নষ্ট করে দিয়েছে, আজকে তোর কোনো ক্ষমা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কুফরি যে করলি আযাব কি কর, স্বাদ গ্রহণ কর, বুক কর। এখন আছেন তাহলে দল হবে কয়টা? একটা চেহারা দুধের চেয়ে কি হবে, আর একটা নিগ্র হবে। নিগ্র এটা যাবে কোথায়? জাহান্নামে। সাদা এটা যাবে কোথায়? জান্নাতে। তো হযরত ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর আপন চাচাতো ভাই সাহাবী রাসূল আহলে বাইত রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলছেন তাবিয়াদ্দু উজুহুন, আল্লাহ যে বলছে কাল হাসরে একটা দল মুসলমান যাদের চেহারা দুধের চেয়ে সাদা হবে, নূর বের হবে, জান্নাতি থাকবে, আমলনামা ডান হাতে থাকবে, তারা কারা? সে তাবিয়াদ্দু উজুহু আহলি সুন্নতি ওয়াল জামা, যারা দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত
ছিল, কাল হাসরে তাদের চেহারা দুধের চেয়ে সাদা হয়ে নূর বের হওয়া শুরু হবে। তাহলে আহলে সুন্নতের দরকার আছে না নাই? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়াতেও লাভ, আখিরাতেও। তারপর যাদের চেহারা নিগ্রহ হবে, কালো হবে, বিশ্রী হবে, বসে তাসওয়াদু জুহুন, যাদের চেহারা নিগ্রহ হবে তারা কারা জানো? হুমুল খাওয়ারেজ, তাদের নাম খারেজি। তাদের নাম কি? খারেজি। তাদের লক্ষণ কি? দাড়ি নাভি পর্যন্ত ঝুলবে, পাগড়ি আবু বকর সিদ্দিকের চেয়ে আরো বড় হবে, সিজদার দাগ সাক্কা বানাই ফেলবে, এরকম মেসওয়াক থাকবে, কোরআন থাকবে, জিহাদ জিহাদ চিল্লাইবে, কিন্তু নবীর আদব থাকবে না। তাদেরকে বলা হয় কি? খারেজি। এই খারেজিরা কপাল কালো করলেও জান্নাতের চেহারা কখনো দেখবে। তাইলে সুন্নি হওয়ার দরকার আছে না নাই? আছে। বাস আমার কথাকে আমি সংক্ষিপ্ত করছি, যেহেতু একটাই শেষ করব, আপনাদের যত ওয়াদা করেছি। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। সেজন্য দেখবেন এই বাংলাদেশে হিসাব করেন, চট্টগ্রামের বাবা শাহ আমানত আছে না নাই? মোল্লা মিসকিন আছে না নাই? আছে। ওনাদের যে আকীদা, সেই আকীদা দেখবেন গৌসুল আজম মাইজভান্ডারীর আছে না নাই? গৌসুল আজম মাইজভান্ডারীর যে আকীদা, ঠিক গৌস জামান হুজুর আল্লামা সৈয়দি সনদি মুর্শিদি তৈয়ব শাহ বাবাজির আকীদা একই কিনা? গৌস জামান আল্লামা তৈয়ব শাহ বাবাজির যে আকীদা, শাইন শাহে সিরকুটের সেই আকীদা, শাইন শাহে সিরকুটের যে আকীদা, হযরতে শাহজালাল ইয়ামানির সেই আকীদা, শাহজালাল ইয়ামানির যে আকীদা, নাসিরউদ্দিন সিবাসালার সেই আকীদা, নাসিরউদ্দিন সিবাসালার যে আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার সেই আকীদা, নিজামউদ্দিন আউলিয়ার যে আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সেই আকীদা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে আকীদা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির সেই আকীদা, খাজা মাইনুদ্দিনের যে আকীদা, আমার আব্দুল কাদের জিলানীর সেই আকীদা, আমার আব্দুল কাদের জিলানীর যে আকীদা, মুজাদ্দিদ আল ফেসানির সেই আকীদা, মুজাদ্দিদ আল ফেসানির যে আকীদা, বাহাউদ্দিন নকশবন্দির সেই আকীদা, বাহাউদ্দিন নকশবন্দির যে আকীদা, হাসান আল বসরির সেই আকীদা, হাসান বসরির যে আকীদা, হযরত ইমাম হাসানের সেই আকীদা, ইমাম হাসানের যে আকীদা, ইমাম হুসাইনের সেই আকীদা, ইমাম হুসাইনের যে আকীদা, মাওলা আলীর সেই আকীদা, মাওলা আলীর যে আকীদা, উসমান যুন্নুরাইনের সেই আকীদা, উসমান যুন্নুরাইনের যে আকীদা, হযরত ফারুক আযমের সেই আকীদা, ফারুক আযমের যে আকীদা, সিদ্দিক আকবরের সেই আকীদা, সিদ্দিক আকবরের যে আকীদা, দয়াল নবীর দেওয়া সেই আকীদা, আমার নবী যে আকীদা দিয়েছেন, আল্লাহ সেই আকীদা পাঠিয়েছেন। আল্লাহ হয়ে রসুল, রসুল হয়ে 1500 বছর ধরে আল্লাহর ওলিদের এক রকম আকীদা হওয়া, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এটাই হক হিসেবে প্রমাণিত হয়ে গেছে। এখন আসেন বাস সংক্ষেপ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মূল আকীদা আছে না নাই? কিছু মূল আকীদা আছে। কিছু কি আকীদা? এক নাম্বার, আল্লাহই মাবুদ, সকল ইবাদতের হকদার একমাত্র কে? আল্লাহ। ইবাদত পাওয়ার হকদার কে? নামাজ কার জন্য? রোজা, হজ, সকল ইবাদত আল্লাহর জন্য। আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে যিনাকে সবচেয়ে বেশি তাজিম করতে হবে, মোহাব্বত করতে হবে, নিজের মায়ের চেয়ে, বাবার চেয়ে, পরিবারের চেয়ে, জানের চেয়ে, সকল কিছুর চেয়ে উনি হচ্ছে রহমতুল্লিল। নবী বাদ দেওয়ার কোন সুযোগ? আল্লাহর পরে সকল কিছুর উপরে উনি রহমতুল্লিল। এটা কয় নাম্বার বললাম? 2 নাম্বার। 3 নাম্বার, আমার নবীর সাথে 2টা নিয়ামত সম্পৃক্ত। কয়টা নিয়ামত? 2টা। সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে রাসূল, ওনাদের কোনো সমালোচনা বেয়াদবি করা যাবে না। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বরে, আল্লাহর ওলিগণ যেই পথের প্রতীক হয়েছে, আমাদেরকে সেই পথের প্রতীক হতে হবে। মাজার বাঙ্গার পক্ষে নয়, আমরা শাহ জালাল শাহ পরানের পক্ষে আছি। মসজিদ পাইছি মাজারওয়ালাদের কারণে। কাদের কারণে? মাজারওয়ালারা না আসলে কি মসজিদ হইতেন নেই? তাহলে মাজারওয়ালারাই আমাদেরকে মসজিদ ওয়ালা বানাইছে। কথা ঠিক নেই? মাজারওয়ালা না থাকলে
মসজিদ ওয়ালা হওয়া, সেখানে যেখানে মাজার আছে সেখানে একটা মসজিদ আছে। যান ঘুরে আসেন, দেখেন যেখানে মাজার সেখানে কি আছে, সেখানে মন্দির আছে, সেখানে কি আছে। আর বাকিগুলো আপনারা বুঝি নিবেন আর কি, আকল মন্দ্রা ইশারা ভাষা বুঝি নিবেন। যেখানে মাজার আছে সেখানে কি আছে, আর অন্য জায়গায় কি আছে এটা তো আপনারা জানেন। বিস্তারিত বলার দরকার আছে নি নাই। তাহলে মাজার ওয়ালারা মন্দির ওয়ালা বানাই নাই, কি ওয়ালা বানাইছে, মসজিদ ওয়ালা। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মাধ্যমে, রাসূল পাকের মাধ্যমে, হাবিব মান আদালি ওলিয়া, যে আমার ওলির প্রতি বিদ্বেষ রাখবে, আমার ওলির বিরোধিতা করবে, তার বিরুদ্ধে যদি কেউ কথা না বলে সমস্যা নাই, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা করছে কে? এখন বান্দা জিতবে না আল্লাহ জিতবে? আল্লাহ জিতবে। তাহলে এক নাম্বার সকল ইবাদতের হকদার কে? আল্লাহ। উনি আমাদের মাবুদ, ওনার শরীক কেউ নাই। মালিকি ইয়াকা নাবুদু। তারপর আল্লাহর পরে মাখলুকের মধ্যে এক নম্বরে জানের চেয়েও বেশি যাকে ভালোবাসতে হবে উনি রহমতুল্লিল। এরপরে সাহাবায়ে কারাম এবং আহলে বাইতে রাসূল, ওনাদেরকে তাজিম করতে হবে, সমালোচনা করার কোনো সুযোগ। এরপরে যাদেরকে মানতে হবে, যারা আমাদের রাহবার, যারা আমাদেরকে মদনী আদর্শ করবে, যারা রসুলের রঙে রঙিন করবে, তাদের নাম শাহজালাল, তাদের নাম শাহপরান, তাদের নাম নাসিরউদ্দিন সিপা সালা, তাদের নাম 360 বারে আউলিয়া। তাদেরকেই মেনে আমাদেরকে নবীর দরবারে যেতে হবে। কথা ঠিক আছে না? এই মূল জায়গা যদি ঠিক থাকে, বাকিগুলো অটোমেটিক কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এগুলোর জন্য চিল্লাইতে হবে না। কবর জিয়ারতের দলিল কোথায়? মুসলিম শরীফের মধ্যে বুড়ি বুড়ি হাদিস, বুখারী শরীফের মধ্যে বুড়ি বুড়ি হাদিস, এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। যে 4টা লাইন বলছি, এই 4 লাইন ঠিক থাকলে অটোমেটিক বাকিগুলো কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর ঈদে মিলাদুন নবীর দলিল দিতে হবে না। 12ই রবিউল আউয়াল সকালবেলা আসলে আপনি অটোমেটিক বের হয়ে যাবেন। এই 4টা কি থাকতে হবে। কিন্তু ওলির কদম ছেড়ে দিবেন, দেখবেন আপনি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করতেছেন, আহলে বাইতের শানে বেয়াদবি করতেছেন। সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতের শানে বেয়াদবি করা শুরু করছেন, দেখবেন 2 দিন পরে রাসূলের শানে বেয়াদবি করতেছেন। রাসূলের শানে বেয়াদবি করতে শুরু করছেন, তারপর দিন যাইয়া বলবেন আল্লাহরে সর্বশক্তিমান বলা যাবে না, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এগুলা বলা শুরু করবেন। কেন? মূল জায়গা থেকে ছুটে গেলে বাতিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই 4টা জায়গা যদি ধরে রাখতে পারেন, আপনি কখনো পথভ্রষ্ট হওয়ার সুযোগ নাই। আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করেন। তাহলে আজকের মাহফিল থেকে শুনলাম ঈমান আকীদা কয় নম্বরে। এখন ঈমান আকীদা ঠিক রাখছেন, নামাজ পড়েন, মেরাজ হয়ে যাবে। রোজা রাখেন, কবুল হয়ে যাবে। মাহফিল করেন, নাজাতের ওসিলা হয়ে যাবে। এইভাবে চলতে থাকেন, দেখবেন আপনার আমল আপনাকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নিয়ে যাবে। আর আকীদা ঠিক নাই, নবীরে মরা বলছেন, নবীরে আমার মতো বলছেন, নামাজ পড়তে পড়তে কপালেটা পুরাটা সাক্কা বানাই ফেললেও এই নামাজ আপনারা জান্নাতে নিবে না, এই নামাজ আপনার ইবলিসের সাথে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং নামাজ এর আগে ঈমান আকীদা কি করতে হবে, ঠিক করতে হবে। ঈমান আকীদা ঠিক করে নামাজ পড়তে হবে। নামাজ বাদ দেওয়ার সুযোগ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। আমিন। যতটুকু আলোচনা হয়েছে, আপনার কোনো কষ্ট হয়েছে না? কোনো, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি নাই, কিছু হক কথা বলতে হয়েছে। কারণ যদি না বলি মানুষ কি হবে, পথভ্রষ্ট হবে। এই ইসলাম তো কারো বাবার না, ইসলাম দিছে কে? আল্লাহ, রসুলে দিছে। সুতরাং আল্লাহ এবং রসুল যেভাবে বলবে আমাদেরকে সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। আর ইসলাম নিয়ে যারা ইহুদি খ্রিস্টানের এজেন্ড বাস্তবায়ন করবে, তাদেরকেও জাতির সামনে পরিচিত করিয়ে দিতে হবে। কথা ঠিক না? এটা বুখারী শরীফেও আছে। আপনি যদি আমাকে বলেন হুজুর কোথায় আছে, বুখারী শরীফ খোলেন, কিতাবুল ফিতান, সেখানে একদম নাম ধরে ধরে মুনাফিকের নাম লেখা আছে। কেন? মুনাফিক না চিনলে বাতিল চিনবেন কেমনে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমরা হব নবীওয়ালা। আমরা হব কি ওয়ালা? বক্তাওয়ালা না, কি ওয়ালা? সংগঠনওয়ালা না, নবী। এই নবীওয়ালা হওয়ার নাম আহলে সুন্নাত। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
24 তারিখ হাজি ছয় তারিখ মাহফিল প্রোগ্রাম রাখতাম না আনোয়ার সমনে আরো কমার কমা 7 তারিখে হ্যাঁ 7 তারিখে মাহফিল রাখতাম না হইতে আনোয়ার টাইম ন হয়ে যাও শিডিউল তো দেরি সেদিন তো তার আবার ঢাকা যাইবে দিন মাহফিল শেষ করে দেখে দেরি হঠাৎ তো শেষ করে দিই মাহফিল শেষ করে দেরি মনে ওই তো 9:30 টাকা 9:30 টাকা মানে জানা 11:30 12টার ভিতরে ঢুকে যেতাম হ্যাঁ 9:30 জি আছে তো হারি না তো দোয়া করি মাছ করে হ্যাঁ জি জসিম দেবী মাদ্রাসা ডিস্টার্ব নেই ঠিক নেই জসিম যুদ্ধ আগে জসিম তৈবি যথা হইতে হ্যাঁ
اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين পরওয়ারদিগার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মওলার জিকির তাসবিহ তাহলিল প্রশংসা আদায় করে গুনার বোঝাগুলো মাথায় নিয়া আমরা সবাই ভিখারি সেজে তুমি রহমানের শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছে। মালিক, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, অনেকেই আমার মতো মা হারায়া এতিম হয়ে গেছে, অনেকেই আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মালিক, আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু কালা কালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব, আল্লাহ আমাদের এই খাগরিয়া আকবর পাড়ায় যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মরহুমিন মরহুমাত যে যেখানে শুয়ে আছে, মালিক প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, এখানে অনেকেই অসুস্থ হয়ে হাত তুলেছে, পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছে, হসপিটাল মেডিকেল অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ, তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আল্লাহ, আজকে কিছুক্ষণ আগে সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লাহ, যিনি আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আল্লাহ হুজুর আল্লামা অধ্যক্ষ আবু তৈয়ব কাদরি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ অধ্যক্ষ তৈয়ব আলী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ জান্নাতুল ফেরদৌসে ওনাকে রফে আলা দরাজাত বুলন্দ করে দাও। মালিক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ, এখানে অনেকে বেকার আছে, তুমি কাজের ব্যবস্থা করে দাও। মালিক, অনেকেই ঋণের বোঝা মাথায় নিয়েছে, তুমি ঋণ মুক্ত করে দাও। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে, মালিক প্রত্যেককে আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে তাদেরকে দিন বদিন উন্নতি নসিব করো মাওলা। যারা বিদেশের মাটিতে আমাদেরকে ছেড়ে প্রবাসী হয়ে আছে, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে, পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে, সকলকে আযীমুশ শান কামিয়াবি নসিব করো মাওলা। রব্বুল আলামিন, এই মাহফিল করতে গিয়ে দেশ প্রবাস থেকে যা টাকা পয়সা অর্থ দিয়েছেন, প্রত্যেকের হাদিয়াকে তুমি কবুল করে নাও। 1 টাকার ভিতরে 1000 টাকার বরকত নসিব করো। আল্লাহ, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ, তারা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন। মালিক, তাদের খাটুনি, তাদের ইখলাস, তাদের মুহাব্বতকে তুমি কবুল করে নাও। সর্বোপরি যারা এসে বসে দাঁড়াইয়া এই মাহফিলকে সফল করেছেন, তাদের দুনিয়া এবং আখিরাতকে তুমি সফল করে দাও। আল্লাহ, মা বোনরা হাত তুলেছেন, মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। আমার মুরব্বীরা হাত তুলেছেন, ওনাদেরকে হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা নসিব করেন। আমার যুবকরা হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনার দরবারে হাওলা করে দিয়েছে।
আপনার হাবিবের রহমতের চাদরে কবুল করে নেন। ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন হাঁটি হাঁটি পা পা করে এই মাহফিল আল্লাহ দীর্ঘ 22 বছর চলমান আছে, কিয়ামত পর্যন্ত তুমি মাওলা যেভাবে করলে সুন্দর হয় সেইভাবে করার তৌফিক নসিব করো মাওলা। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার, অনেকেই সমস্যায় আছে, তুমি সমাধান করে দাও। পেরেশান আছে, দূর করে দাও। টেনশন আছে, মুক্ত করে দাও। বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো। শাহজালাল শাহপুরান 360 বার আউলিয়ার এই জমিনকে নবী প্রেমিকদের জমিন হিসেবে কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সু'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.